أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله। আমরা একটু পড়ার চেষ্টা করি, পরে পিওর ট্রান্সলেশন করব। লা হলো না, তাহলে কা তা বা হলো রূপ বোঝাচ্ছে ইয়াকতুবু। লা ইয়াকতুবু, লা ইয়াকতুবু যদি এই দিকে আর কিছু না থাকতো তাহলে আমরা বলতাম সে লেখে না, পুরুষ সে লেখে না। কিন্তু লেখে। এখানে একটা ইসম আছে, ইনসানু। লা ইয়াকতুবুল ইনসানু, ইনসান লেখে না, মানুষ লেখে না। বিশিমালিহি, শিমালুন, শিমালুন হলো বাম হাত, তাহলে তার বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে লেখে না। তাহলে এই অংশটা একটু পড়ি কেউ। বাল বরং, ইয়াকতুবু ইয়াকতুবু বিয়ামিনিহু, বিয়ামিনিহি, ইয়ামিনিহি ইয়ামিনিহি বরং সে লেখে তার বাম হাত হাত দিয়ে। রাইট, ভেরি কারেক্ট। পরেরটা লা ইয়ারজিউ, লা ইয়ারজিউ আহাদুন, আহাদুন হলো কেউ, এনিবডি, সামবডি। লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া, দুনিয়ায় কেউ ফেরত আসে না। বাদা, বাদাল মাউতি, বাদাল মাউতি, পরে মৃত্যুর পরে। বাদাল মাউতি, বাদা, বাদা হলো জরফ, জরফের পরে যে ইসেম আসে ইসেম মাজরুর হয়, তাই না? বাদাল মাউতি। বাদাল লোকেশনটা বোঝা গেছে কোথায়? স্যার কোথায় একটু বলি, এটা মনে রাখতে হবে। পেজ নাম্বার 2 তে আছে, তাই না? সেকেন্ড পেজে আছে স্যার। কারেক্ট। তাহলে সেকেন্ড পেজে 2 তে এগুলিকে কি বলে? ইসমুল জরফ, হ্যাঁ, কিংবা জর। ওকে, বাদুল জর, ইসমুল জর বলে। এই জর এর সামনে যদি কোনো ইসেম বসে এটা মাজরুর হয়, মাজরুর হবে। এগুলির মতো, এগুলির সামনে যদি কোনো ইসেম বসে তাহলে এগুলি মাজরুর হয়। তাহলে আমরা বাদা পাচ্ছি কোথায়? এই যে বাদা, বাদাল মাউতি, মৃত্যুর পরে। কতটুকু বোঝা গেছে আমরা? ট্রান্সলেশন, পিওর ট্রান্সলেশন। জি স্যার। ওকে, লা ইয়ারজিউল ঈমানু, ওকে, লা লা ইয়াখরুজু, ইয়াখরুজু, লা ইয়াখরুজুল ঈমান, ঈমান বের হয় না। মিন কালবি, ঈমান, ঈমান বের হয় মিন না কালবি, মিন কালবিল মুমিনি, মুমিনি, হ্যাঁ, মিনের বের হয়ে হৃদয় যায় থেকে না, ঈমান বের হয় না। ঈমান বের হয়ে যায় না, বের হওয়া। লা ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু, লা ইয়াখরুজু। আচ্ছা, মনে করো কোন একটা পর্যায়ে এসে এটা ইয়াক রুজু হবে না, ইয়াক রিজু হবে না, ইয়াক রাজু হবে, এটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা চেক করব কিভাবে? যে ডিকশনারিতে স্যার, হ্যাঁ, ডিকশনারিতে স্যার এটার মূল যেগুলো আছে ওগুলা দিলে স্যার তখন ডিকশনারিতে এই পর্যায়ে আমরা কি লিখবো এখানে এসে? খা রা আর জিন লিখবো স্যার। হুম, খা রা আর জিম ইয়া তো স্যার যোগ হয়েছে স্যার। আমরা লিখবো খাজা এবং খা, রা খরাজা, জিন, খারাজা, খরাজা, খরাজা লিখি কি আসে? স্যার এখানে যে নুন আসলে ইয়ান শুরু হবে। কারেক্ট। তাহলে লা ইয়াখরুজুল ঈমানু, ঈমান বের হয়ে যায় না। মিন কলবিল মুমিনি, মুমিনের কলব থেকে। মুমিনের কলব ইমান বের হয় না। কি পাইলাম? লা ইয়াখরুজুল ঈমানু, ঈমানু বলতেছি। আচ্ছা, আমি যদি এখানে ঈমানা বলতাম তাহলে কি হইতো? স্যার এটা হতো মানে মুমিন কে, না, মুমিনকে ইমান মানসুব কে, হয়ে যেত। ইমান কে স্যার, ঈমানকে বের করে। ইমানকে, তাই এখানে হলো ঈমান হলো ফাইল, ঈমান বের হয় না, মিন কাবলিল মুমিনি। তারপর লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, লা ইয়াখরুজু
লা ইয়াখরুজুল মুমিনু, মুমিন বের হয় না, মিনাল জান্নাত থেকে। জান্নাতি, জান্নাত থেকে আবাদান, কখনো। ওয়ালা ইয়াখরুজুল ওয়ালা ইয়াখরুজুল, ওয়ালা ইয়াখরুজুল কি হবে এটা? মুশরিক মুশরিকু মুশরিকু রাইট। ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু, মুশরিক মিনান নার, মুশরিক মিনান বের হয় না নারি মিনান নারি আবাদান, আবাদা। নার জাহান্নাম থেকে থেকে। কখনো বের হয় না। দেখো তো সবাই আমরা পড়তে পারছি কিনা? স্যার। ওকে, কেউ যদি ডিফিকাল্টিস ফেস করো বলবা, তাহলে আমরা রিপিট করব। এখন আসো, আনা লা লা আকরা আকরাউ, আনা আমি, কতবার চেষ্টা করো আমার সাথে, আনা আমি, আনা লা লা আকরাউ লা আমি পড়ি আকরা না, আমি পড়ি পড়ি না। না। ওয়ালা ওয়ালা আকতুবু, উক্তুব এবং আমি লিখি ওয়ালা বাদাল আসরি, আল আসর উকতুবু বাদাল বাদাল আসরি আসরি, আসরের পরে, বাদাল আসরের পরে, বাল, বাদাল আসরি, বাল বরং, আযহাবু আযহাবু ইলাল হাদিকাতি, বাল আসহাবু ইলাল আযহাবু হাদিকাতি ওয়াল লা ওয়াল আলাবু হাদিকাতি রাইদাল হুনাকি ওয়াল হুনাকা। আল আবু, আনা আল আবু। আবু আবু হুনাকা, হ্যাঁ, তাহলে আবু কি হবে? বাল বরং, আযহাবু আমি যাই, ইলাল হাদিকাতি বাগানের দিকে, ওয়া ওয়া এবং আল আবু এবং আমি ওয়াল খেলাধুলা আবু করি, হুনাকা খেলাধুলা করি না সেখানে। সেখানে খেলা করি। ওকে, পরেরটাতে আসি। ইয়া জাইনাবু, ইয়া ইয়া জাইনাব, মাযা জাইনাব, মাযা মাযা তাফআলিনা, তাফআলিনা, তাই না? মাযা তাফআলিনা, মাযা আই- তাফআলিনা, হ্যাঁ, আনতি তাফআলিনা, তাহলে হুয়া ইয়াফআল, আনা আফআলু, নাহনু নাফআলু, আনতা তাফআলু, আনতি তাফআলিনা। হে জয়নব তুমি, আনতি তাফআলিনা, মাযা তাফআলিনা কি করো? ফি গুরফাতিকা, তোমার রুমে তুমি কি করো, বাদাল আসর, বাদাল আসর, আসরের আসরি করো। লিমা, এটা আসরি গুরফাত হবে। কি হওয়ার কথা না? হ্যাঁ বাদাল আসরি, হ্যাঁ বাদাল আশ্রিত, যে রাস্তা, গুরফাতি কি হবে না স্যার? না গুরফাতি কি, কারেক্ট, গুরফাতি কি, ভেরি কারেক্ট, গুরফাতি কি, যেহেতু জানা। মাযা তাফআলিনা ফি গুরফাতি কি বাদাল আসরি, লিমাযা লিমাযা লা লা তুখরুজিনা, তাখরুজিনা, লা তাখরুজু তাখরুজিনা, এর হবে না। তাখরুজিনা ইলাল তাখরুজিনা, ইলাল তাখরুজিনা ইলাল ইলাল হাদিকাতি হাদিকাতি, ইলাল হাদিকাতি ওয়া ওয়ালা তালআবিনা, তালআবিনা আবিন, এবং খেলাধুলা করো। তাবি, তুমি কেন বাগান থেকে বের হও না এবং খেলা করো না? হ্যাঁ, তাকরুজিনা ইলাল হাদিকাতি, বাগানের দিকে যাও না, লা তাকরুজিনা ইলাল হাদিকাতি, কেন তুমি খারিজ হও না, বাগান, যাও না, ইলাল হাদিকাতি বাগানের দিকে, ওয়ালা তাল আবিনা, এবং খেলাধুলা করো না। খেলাধুলা করো না। নেক্সট একটু পড়ি, লা লা তাযহাবু তাযহাবু লা জাইনাবু, তাযহাবু, লা তাযহাবু হ্যাঁ, জাইনাবু, তাযহাবু, জাইনাবু ইলাল এখানে ফিরাশ, জাইনাবুল তাযহাবুকে ইলাল বাড়ি, হিয়া, তাই না, এবং এই হলো জয়নাব, জয়নাব যায় না, ইলাল 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 ফিরাশু, ফিরাশু, ফিরাশি ফিরাশি ফিরাশি, ফিরাশি, ফিরাশি ইলাল ফিরাশি মানে বিছানায়, ফিরাশি, লিন্নাওমি, আচ্ছা হ্যাঁ ফিরাশি, ঘুমানোর জন্য। নাওমি, লিন্নাওমি ঘুমানো, নাওমি, ইলাল ইশাই, কাবলাল ইশাই, কাবলাল ইশার ইশাই, কাবলাল ইশাই, ইশাই, তাহলে লা তাযহাবু জাইনাবু, জায়নাব যায় না। আর এখানে ইশার আগে বিছানায় ঘুমানোর জন্য। এখানে যদি মনে করো ইয়ে হইতো, রাশেদ হইতো, তাহলে লা ইয়াযহাবু, জি স্যার। লা ইয়াযহাবু জাইনাবু, এখানে লা তাযহাবু জাইনাবু ইলাল ফিরাশি লিন্নাওমি কাবলাল ইশাই, বাল তাযহাবু বাদাল ইশাই। বাদাল ইশাই, বাদাল ইশাই, সোজা, তাই না? বরং এশার পরে যায়। হ্যাঁ, ইয়া খালিদু এক পেশ, ইয়া খালিদু, ইয়া খালিদু, ও ইয়া খালিদ, লা তাযহাবু, লিমাযা লা লিমাযা তাযহাবু, লা তাযহাবু, স্যার স্যার আপনার কাইন্ডলি একজন একটু পড়েন স্যার, না হলে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা ওকে, একজন একজন করে পড়বে না? আচ্ছা, আমরা কি তোমাদের কাছ থেকে একজন একজন নেব, না আমি পড়বো? স্যার আপনি পড়ে যান স্যার, আমরা শুনি স্যার।
ওকে, খেয়াল করো তাইলে। লা লা তাযহাবু জাইনাবু, জাইনাব যায় না, ইলাল ফিরাশি ফেরাশে বিছানায়, লিন্নাউমি ঘুমের জন্য, কাবলাল ইশাই ইশার পূর্বে, বাল বরং, তাযহাবু সে যায়, বাদাল ইশাই ইশার পরে। ইয়া খালিদু এক পেশ, লিমাজা কেন, লা তাযহাবু নাওমা তুমি যাও না ঘুমের জন্য, ইলাল না সরি না মানে ইয়াউম, কে? লিমাজা লা তাযহাবুল ইয়াউমা তুমি কেন আজকে যাও নাই, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, কিংবা তুমি কেন আজকে মাদ্রাসায় যাচ্ছ না। ওকে, যাচ্ছ নাই কারেক্ট হবে, যাও নাই হলে হবে পাস্ট টেন্সে, লা তাযহাবুল ইয়াউমা ইলাল মাদ্রাসাতি। হাল আনতা মারিদুন তুমি কি অসুস্থ, লা ইয়ারজিউ ফাতেমাতু গাদান, লা ইয়ারজিউ তারজিউ আসে নাই, তারজিউ স্যার। লা তারজিউ সরি, লা তারজিউ ফেরত আসে নাই, কে আসে নাই, ফাতেমাতু গাদান আগামী, সরি লা তারজিউ আসবে না, লা তারজিউ ফাতেমাতু ফাতেমা ফেরত আসবে না, গাদান আগামীকাল, মিনাল মিন মিন বাইতি। মিন বাইতিল কারিয়াতি, মিন গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি থেকে ফাতেমা আগামীকাল ফেরত আসবে না। স্যার একটা কথা বলবো স্যার, বলো। এই সেন্টেন্সটা তো আমি জানি যেহেতু গাদান আছে মানে এটা ফিউচার, ক্ষেত্রে আমি সাঁতার যাও কেন ইউজ করছি না? হ্যাঁ, মানে যেহেতু আমি সাঁতার জানি যাও? এটা ফিউচার, যাও আচ্ছা, কেন ইউজ করছি না? এখানে এখানে সাঁতার সিনটার দরকারও নাই, কারণ গাদানটাই স্পষ্ট করে দিচ্ছে এটা ফিউচার টেন্স। আগামীকালকে। গাদানটাই স্পষ্ট করে দিচ্ছে এটা অ্যাবসলিউটলি ফিউচার টেন্সের জন্য। তুমি ওই যে সিন বাদে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুইটাকে এক্সপ্রেস করা যায়, বাট অ্যাবসলিউটলি যদি ক্লিয়ারলি বুঝাইতে চাও তুমি ইয়েটা বলতে পারো, সিনটা বলতে পারো, না বললেও হবে। লা তারজিউ ফাতেমাতু ফাতেমা ফেরত আসবে না, গাদান আগামীকাল, মিন বাইতিল কারিয়াতি গ্রামের বাড়ি থেকে, বাল তারজিউ বাদা ওয়াদিন বরং সে ফেরত আসবে পরশুদিন। গাদিনের পরে, আগামীকালকে স্যার এখানে গাদিনটা হইলো কেন? বাদা, গাদার জন্য স্যার। হারফ জার। হ্যাঁ বাদা হলো না হরফজান না, ওই যে বাদ আল আসরি, ঠিক আছে, জ্বর। বাদ আল আসরি। ওকে, এখন আসি, লা আখরুজু আল আনা মিনাল মসজিদি, লা না, আখরুজু আমি খারিজ হব না, বের হব না, আনা এখন, মিনাল মসজিদি মসজিদ থেকে, আল আখরুজু বাদা সলাতি, সমস্যা নাই, এটা করার দরকার নেই, তাই না? তারপরে আসো, এটা কি, আখু আখু ফাহিমুন। ফাহিমিন, ফাহিমের ভাই, তারপরে আখু ফাহিমিন ওয়ালাদুন আদুন। তাইয়িবুন, ফাহিমের ভাই আখু ফাহিমিন, ফাহিমের ভাই ওয়ালাদুন তাইয়িবুন, ভালো ছিল। ভালো ছেলে, ভদ্র ছেলে, তাইয়িব ভালো ছেলে, আখু ফাহিমিন, আখু ফাহিমিন বুঝা গেছে তো, ফাহিমের ভাই, স্যার ওয়ালাদুন তাইয়িবুন, লা ইয়াল আবু ফিত তরিকি, লা ইয়াল আবু খেলবে না, ফিত তরিকি রাস্তায়, আবাদান কখনো, নেভার, লা আজলিসু আলা হাযাল কুরসি, লা আজলিসু আমি বসবো না, আলা হাযাল কুরসি এই কুরসির এই চেয়ার উপরে। এখন একটা জিনিস দেখো, লা আজলিসু এখানে কোনো সমস্যা নাই, তাই না? আলা হলো উপরে, হাজা এটা, কুরসি ই, কুরসি ইটা কেন হইল? এটাকে ইয়ে করার জন্য যে মাজরুর করার জন্য, কেন ওইটা কি কারণে মাজরুর হইল? আলার জন্য, আলার জন্য স্যার। তাহলে তাহলে গ্রামারটা হইলো, এখানে বেসিক্যালি আলা হলো হরফ জার
এটা হলো এসএম মাজরুর। এবং এখন হাজা যেটাকে নির্দেশ করে এটার একই এরাব হয়, হাজাল কুরসি। হাজা যেহেতু মাজরুর এই জন্য এটা হলো মাজরুর, তাই না? স্যার এটাই বদল না স্যার? হ্যাঁ, একে কি বদল বলে না স্যার? বদল। এটাকে বদল বলে, রাইট। এটা হলো বদল। এটা হলো আবদাল মিনহু, মুবদাল মিনহু। মুবদাল মিনহু। মুবদাল মিনহু, বদল মুবদাল মিনহু, মানে যেটাই হাজা সেটাই হলো আল কুরসি। কুরসি। ব্যাস। বাল আজলিসু আলাল হাসিরি, আবাল আজলিসু, এই বাদাল মিনহু নাকি স্যার এই চেয়ারটাকে নির্দিষ্ট করা হয়েছে স্যার? হ্যাঁ এখানে হাজা দিয়ে তো স্যার এই চেয়ারটাকে নির্দিষ্ট করা হয়েছে স্যার। কারেক্ট, হ্যাঁ, দিস চেয়ার। এই this chair। হাজাল কুরসি বলতে দিস চেয়ার, আর আল না থাকলে কি হইতো? স্যার কুরসিয়ুন। কুরসিউন। ওই তো, তখন ট্রান্সলেশনটা কি? এই চেয়ারটি, এই This- চেয়ারটি। না, এই চেয়ার এই একটি চেয়ার, চেয়ার এই এই একটি চেয়ার। চেয়ার। তখন হয়তো এই একটি চেয়ার। এই একটি চেয়ার। বুঝা গেছে? তখন- বাদাল হবে স্যার, এটা বাদাল আর মুবদাল মিনহু, এটা কি স্যার এই হাজা এখানে এটা হবে স্যার? না, তখন ওটা হবে মুক্তাদা হাজা খবর। হইতো না তখন। স্যার এটা তো এখানে স্যার জাস্ট নির্দিষ্ট করা হয়েছে স্যার হাজা দিয়ে। হ্যাঁ, কুরসি দিয়ে। তখন এটা হলো মুক্তাদা খবর। ওকে, এরপর বাল আজলিসু আলাল হাসিরি, বাল আজলিসু আলাল হাসিরি। ওকে, তাহলে বাল আজলিসু, বরং আমি বলবো আলাল হাসির। হাসির হলো ওই জমি, ম্যাট। মানে পার্টিতে বসা যেটা বলে স্যার। কারেক্ট, মাটিতে বলবো। বাল আজলিসু আলাল হাসিরি। এখন এই যে আলাল হাসিরি কিংবা এই সমস্ত জিনিসগুলি যদি আমি অর্থ না জানি, আই ক্যান অলওয়েজ ফাইন্ড আউট ফ্রম দি ডিকশনারি। ওকে, এখন পরেরটা আসি। লা তাকরাউ আবাদান ফি 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 দাউইর সাইফিন। বলো, লা তাকরাউ আবাদান, তুমি কখনো পড়ে না, তুমি কখনো পড়বে না। ফি দাউই ইদ-দাইফি, ফি দাউই, দাউই অর্থ কি বলো তো? আলো। ওকে, একটু ডিকশনারিতে যাও, তারপর দেখি। কম দাও- আলোতে। হ্যাঁ কম আলোতে। হ্যাঁ, দাও ওন অর্থ কি দেখো তো? আলো। এটা কি লা তাকরাউ হবে না তাকরা হবে স্যার? লা তাকরাহ, কারেক্ট। লা তাকরাহ, ডোন্ট রিড, কাম আমর, ভেরি কারেক্ট। কে বলছো? স্যার সুফি। সুফি। লা তাকরাহ, এই লা তাকরাহ বুঝা গেছে তো না? স্যার আচ্ছা, এখানে আসো। হ্যাঁ। দাও হলো স্যার আলো, আলো স্যার, কিরণ। আচ্ছা, ওই যে আমরা এখানে দেখো, লায়ের দুইটা অর্থ। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি খাই, আমি খাই হলো আকুলু, তাই না? আমি খাই, আমি খাই না, লা আকুলু। ঠিক আছে? এখন এই লাকে কমান্ডে যদি নাও, তাহলে কমান্ড দেওয়া যায় কাকে? আচ্ছা, আকুলুর জায়গায় যদি আমি তুমি খাও বলি, তাহলে তাকুলু, তাকুলু অর্থ কি? তুমি খাও তাকুলু। তুমি খাও। আর আমি এখন বলতে চাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে চাচ্ছি, তাহলে কি বলবো? লা তাকুলু, তুমি খাও না। লা আর তাকুল। তুমি খেও না, এটা হবে লা তাকুল। আমি যদি বলতে লা চাই ডোন্ট তাকুল। ইট, তাহলে আমি বলবো লা তাকুল, লা তাকুল। লা তাকুল। স্যার আমর হবে, এটা হলো তারপর নাহি নেগেটিভ হবে কমান্ড, স্যার, নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ড। লা তাকুল। না তাকুল। থ্যাংক ইউ সুফি। এখন আসো, লা তাকরা, ডোন্ট রিড, আবাদান, এভার, ফি দাউইন দাইফিন,
দাইফিন অর্থ কি? দুর্বল। দুর্বল। হ্যাঁ, দাইফিন অর্থ দুর্বল। দইফু। দুর্বল। আচ্ছা, আরেকটা আছে মেহমান, আরবি কি? দাইফুন হলো দুর্বল, মেহমান আরবি কি? আমরা পাই নাই কোথাও, এটা বাদ। দাইফুন। দাইয়িফুন। হ্যাঁ, এই দুইটা একটু কনফিউজ হতে পারে কোথাও, দিস ইজ নেসেসারি, এটা ইম্পর্টেন্ট। দাইয়িফুন হলো মেহমান, দাইফুন হলো দুর্বল। দুর্বল আরবি। বইয়ে পড়েছিলাম স্যার, মেহমান বাড়িতে খেতে আসছে স্যার। হ্যাঁ, কোথাও পড়ছিলাম না আমরা? স্যার ওই যে আমরা বইয়ে পড়েছিলাম স্যার, খাবারের চ্যাপ্টারে, খাওয়া দাওয়ার চ্যাপ্টারে। কারেক্ট কারেক্ট। তাহলে এই দুটো একটু খেয়াল করতে হবে। ইয়া ফাতেমাতু সগীরাতু। হোয়াট ইজ দিস? ইয়া ফাতেমাতু সগীরাতু মানে কি? হে ছোট ফাতেমা। ছোট ফাতেমা। ইয়া ফাতেমাতু আস-সগীরাতু, ছোট ফাতেমা। লা তাকরুজি, লা তাকরুজি। আচ্ছা, এটা আদেশ বোঝাচ্ছে, নাটা বাদ হয়ে গেছে। কারেক্ট কারেক্ট। লা তাকরুজি না। মনে আছে সবার এটা কেন লা তাকরুজি হলো? স্যার নাটা বাদ পড়ে গেছে স্যার, নেগেটিভ কমান্ডের জন্য স্যার। কারেক্ট কারেক্ট। তবু আমরা একটু যাই, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা লা তাকরুজি এই জায়গাটাতে আসছে আসলে। ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, এই যে এটা ইফ আলি, এখানে ইফ আলি না, এই যে নুনটা পড়ে গেল। আন্তিতে স্যার। আন্তি তাফ আলিনা, আন্তি তাফ আলিনা, ওখানে ছিল আন্তি তাক রুজিনা। হ্যাঁ, তাহলে এই যে এটা লা তাফ আলি, লা তাফ আলি, মনে রাখতে হবে, খেয়াল করতে হবে যে এটা এখানে নুন ছিল, নুনটা ড্রপ হয়ে গেল, কারণ দুই জায়গায় নুন পড়ে না, যেখানে নুন আছে নুন পেরে দাও। ওকে, কোথায় গেল? তাকরিজি তাকরুজি মিনাল বাইতি বাদাল মাগরিবি। যেও না। লা তাকরুজি, বের হইও না, ডোন্ট গেট আউট, মিনাল বাইতি, বাড়ি থেকে, বাদাল মাগরিব। ইয়া ওয়ালাদু লা তাকতুবু আলা হাযিহিল ওয়ারাকাতি। লা তাকতুবু আলা হাযিহিল ওয়ারাকাতি হবে কেন? আলার কারণে এটা হলো মাজরুর, আলার কারণে এখানে একটা জের আছে, যেহেতু এটা চেহারা পরিবর্তন করে না, আমি দেখতে পাচ্ছি না, এই জেরের কারণে এটা হলো জের। লা তাকতুবু আলা হাযিহিল ওয়ারাকাতি, ওয়ারাকাতি হলো পেপার, কাগজ, ওয়ালাকাতির তারপরে কি এটা? রাদিয়াতু। রাদিয়াতি, হোয়াট ইজ রাদিয়া? একটু দেখো তো, ওয়ালাকাতির রাদিয়াতি। নিকৃষ্ট, নিকৃষ্ট স্যার। নিকৃষ্ট, রাদিউন মানে নিকৃষ্ট। ওকে, তাহলে ইয়েতে মানে খারাপ কাগজে, খারাপ কাগজে। আচ্ছা, তাইলে এই দুইটার মধ্যে সম্পর্ক কি গ্রামাটিক্যাল সম্পর্ক? এইটা এবং এটা স্যার মাসুফ সিফাত। মাউসুফ সিফাত, তাইলে তাইলে একই রকম চেহারা হতে হবে, তাই না? একই রকমই আছে স্যার। ওকে, তাহলে বাল আক্তুবু আলা তিলকাল ওয়ারাকাতি জাইয়্যিদাতি, বাল বরং আক্তুবু আমি লিখব, আলা তিলকা, তিলকা হয়েছে কেন? মুয়ান্নাস, ওয়ারাকাতু মুয়ান্নাস স্যার, তিলকা। ওয়ারাকা, তিলকা, আলা তিলকাল ওয়ারাকাতি জাইয়্যিদাতি, তিলকা। খেয়াল করো এই পড়াগুলি যেন আমরা পড়তে পারি। তিলকাল, এখানে আলিফ গিয়া লামকে ধরবে, তাই না? কাপ দিয়ে কাপ গিয়া লামকে ধরবে, কেন কাপ গিয়া লামকে ধরবে? এটা হলো হুরুফুল কামারিয়া। ওকে, তারপরে এরপরে কি? তিলকাল জান্নাত, তিলকাল জাইয়্যিদাতি, জাইয়্যিদাতি হলো ভালো, জাইয়্যিদ ভালো। এরপর আসো মা, মা লাইব, লাইব তাও হইতে পারে, তুও হইতে পারে, আগাইতে হবে। লা বিহাযিহিল কুরাতিল কাদিমাতি, ওকে, লা লাইব তুও বলতে পারো, আমি খেলবো না, মা লাইব তো আমি খেলবো না।
অথবা মা লাইবতা, তুমি খেলবে না, বিহাজিহিল কুরাতিল কাদিমাতি, এই পুরনো বল দিয়ে তুমি অথবা আমি খেলবো না, আমি খেলি না। মা মাদি, লাইবতু আমি খেলি না, বিহাজিহিল কুরাতিল কাদিমাতি, পুরনো। লাইভ লাইভ তুই হবে স্যার, পরের লাইভ সেন্টেন্সে তো, লাইভ কারণ তুই পরে আছে। লাইভ তো আছে। ওকে, পরে লাইবতু আছে। ওকে, বা লাইবতু বিতিলকাল কুরাতিল জাদিদাতি, বরং এই, পুরানো বল দিয়ে, তাহলে নতুন বল দিয়ে খেলি। নতুন বল দিয়ে খেলবো, ব্যাস, নতুন বল দিয়ে। ব্যাস। তাহলে এখন তিলকা কেন বলছে, হাজিহি কেন বলছে? তিলকা হলো দূরের জিনিসের জন্য, আর হাজি হলো কাছের জিনিসের জন্য, বাট মুয়ান্নাস। ওকে, জি। আমরা বুঝতে পারতেছি? স্যার স্যার। ওকে, এটা হলো কি তামরিদুল খামিস। খামিস হলো পঞ্চম, তামরিন হলো অনুশীলনী। ওকে, একটু দেখি। হাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, মানুষ কি তার ডান হাতে লেখে? বিয়ামিনিহি, এখানে কেন এটা আবার লিখছে জানি না। কম হবে। হাল ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ কি তার বাম হাতে লেখে? হাল তাকরাউ ওয়া তাকতুবু বাদাল আসরি, তুমি কি পড়ো এবং লেখো আসরের পরে? বিশিমালিহি ইয়াকতুবুল ইনসানু, বিশিমালিহি ইয়াকতুবু ইনসানু আমের পরে কিছু একটা মিসিং বোধহয়। ইয়ামিনিহি, এখানে একটা কথা মাজা তাফালু নাই, ঠিক আছে? বিইমানিহি। আচ্ছা, এই জিনিসটা একটু বলে দেই, তোমরা আগে পড়ছো, নাথিং টু বি ভেরি। এই এবং দিয়ে যদি প্রশ্ন করে তাহলে দুইটা অংশ থাকবে। এই দুইটা অংশকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? এটা স্যার, নাকি ওই যে ওইটা? উপরে এটা যে হলো আম। বিয়ামিনী, এটা ওখানে স্যার বিয়ামিনী। হ্যাঁ, এটা হ্যান্ডেল করার একটা টেকনিক যদি স্যার আপনি একটা বলছিলেন না ওখানে বিয়ামিনী কেন দিয়েছে স্যার? হ্যাঁ, নাই তো বেয়ামিনিটা দেখলাম না। ওই যে উপরে আছে স্যার, আসছে? মানে বইয়ের একদম উপরে একটু ও আচ্ছা, কাইন্ডলি আচ্ছা। জান স্যার ওই পেজটা। ও আচ্ছা, আচ্ছা, বুঝছি। ওখানে দেওয়া আছে। ও এই যে উপরে, এই যেটা স্যার বিয়ামিনী। আচ্ছা, কেটে গেছে। ও এটা নিচে আসার কথা ছিল। স্যার এই টেকনিকটা একটু বলে দেই। এবং মানে দুইটার একটা, দুইটার কোনটা তোমার কাছে জানতে চায়? মনে করো, এটা নাকি ওইটা? হ্যাঁ, আমি যদি এইভাবে আসি, আমি বলতে চাচ্ছি আনতা তালিবুন, আও তাজিরুন, তুমি তালিবুন অথবা তাজিরুন। তুমি ব্যবসায়ী। এখন আমি জানতে চাচ্ছি তুমি কি তলেবুন না ব্যবসায়ী? দুইটার একটা। এখানে বলতেছি তুমি তলেবুন অথবা ব্যবসায়ী। এখন তোমাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, তখন আমি প্রশ্ন করব আনতা তালিবুন, না, দিয়ে প্রথমে তালিবুন আনতা। কারেক্ট, ভেরি কারেক্ট। আগে আমি এই দুইটার প্রথমটাকে আনবো। এখানে দুইটা না স্যার? তালিবুন আনতা তাজিরুন। হ্যাঁ, আমি প্রথমটাকে আনবো। তালিবুন আনতা তাজিরুন। তাজিরুন। এখানে এই যে তাজিরুন, তাহলে দুইটা অপশনের প্রথমটা আয়ের সাথে লেগে থাকবে। দুইটা অপশনের প্রথমটা আয়ের সাথে লেগে থাকবে। এই কটুক মনে রাখলে কনস্ট্রাকশন করা যাবে। তাইলে মানুষ লেখে কি দিয়ে লেখে? বাম হাত দিয়ে লেখে, ডান হাত দিয়ে লেখে, তাই না? আমি এখন জানতে চাচ্ছি মানুষ কোন হাত দিয়ে লেখে। তাহলে বিশিমালিহি, তার বাম হাত দিয়ে
নাকি তার ডান হাত দিয়ে কি করে? ইয়াকতুবু, একটা কাজ। আশিমালিহি ইয়াকতুবুল ইনসানু আম বিইমানিহি। তাহলে আমি যদি আ এবং আম বাদ দিতাম তাহলে ইয়েটা হইতো কি আসলে? ইয়াকতুবুল ইনসান। ইয়াকতুবুল ইনসানু বি শিমালিহি অথবা ইয়া বিইমানিহি। ইয়ামিনি। ইয়াকতুবুল ইনসানু মানুষ লেখে বিশিমালিহি তার বাম হাতে অথবা তার ডান হাতে। এখন আমি তোমাকে দুইটার একটা জানতে চাচ্ছি। তাহলে এখানে হইলো ডান হাত, এখানে হলো বাম হাত। তাহলে আমি দুইটার একটা অপশন আগে আয়ের সাথে আনবো, বাকিটা পরে আনবো। একটু মনে রাখলে বাকিটা সোজা। এখানে শিমালুন, ইয়ামিনুন। স্যার একটা কোশ্চেন করছিলাম, বলো। এই কোশ্চেনটাকে যদি এইভাবে আল আল ইয়াকতুবুল ইনসানু বিসিমালিহি আও বিয়ামিনিহি, এটা কি ঠিক হবে না ভুল হবে স্যার? না, ওই যে বললাম দুইটা অপশনের প্রথমটা আয়ের সাথে লেগে থাকবে। আল এবং আও দিয়ে করি, হ্যাঁ, ও আচ্ছা, আও দিয়ে ভুল হবে স্যার? না, আও দিয়ে হবে না, এটা আম দিয়ে আনতে হবে। মানে নাকি যেই দুইটার মধ্যে পছন্দ করে নিতে বলবে স্যার, প্রথমটার সাথে আ বসবে এবং দ্বিতীয়টার সাথে আম বসবে, রাইট স্যার? আও হলো অথবা, অথবা আর দুইটার মধ্যে পছন্দ এটা নাকি ওটা নাকি হলো নাকি। বুঝতে পারছি। বুঝে গেছে? তুমি ছাত্র স্যার। অথবা স্টুডেন্ট। এখন আমি জানতে চাচ্ছি তুমি কি ছাত্র নাকি স্টুডেন্ট? নাকি না স্যার, ছাত্র না শিক্ষক? হ্যাঁ, ওকে। তুমি আ তালিবুন আনতা আম মুদাররিসুন। আর আমি যখন ওটা বলবো ওটা কিন্তু প্রশ্নবোধক বাক্য না, তুমি একজন ছাত্র অথবা শিক্ষক, তাই না? এটা তো স্যার শিক্ষক এবং ছাত্র দুই জায়গায় হইতে পারে, উলটপালট করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওকে। আ মুদাররিসুন আম তালিবুন। আনতা আম তালিবুন, দুইটার যে কোনো একটাকে আয়ের সাথে কানেক্ট করে দিলেই আ হবে। মুদাররিসুন আনতা আম তালিবুন। আম তালিবুন, ওকে। তারপরে এটা কি? রাদিউন হলো নিকৃষ্ট নিকৃষ্ট। খারাপ, দাউন আলো, অরাকাতুন কাগজের পাতা। স্যার এখানে বিসিমাল লিহি এটা হচ্ছে কেন? মিম ব্যবহার হচ্ছে কেন? কোনটা বললাম? একবার নিচের এই লাইনটায় হ্যাঁ, আবি বিশিমালি মিম ব্যবহার হচ্ছে কেন? লিহি। বীর বার পরে মিম আছে একটা। বায়ের পরে এই বায়ের পরে কিন্তু নিচে যে শব্দটা দিয়েছে ওখানে মিম নেই। নাই এখানে স্যার বিসিমাল, এখানে মিম নাই। স্যার বইতে নাই স্যার। বইয়ে নাই, এটা ওখানে তো বইয়ে নাই, প্রিন্টিং এ বইয়ে নাই। ভুল আসছে মনে হয়। হ্যাঁ, ওই আ অনলাইন বিসিমালিহি। আ বিশিমালিহি, সে কি তার বাম হাতে ইয়াকতুবু লেখে, ইনসানু আও বিইমা ইয়ামিনিহি, তার রাইট স্যার, ওখানে মিমটা হবে না। হ্যাঁ, দুইটা অপশনের একটা। আমি তোমার কোশ্চেনটা তুমি যদি ধরতে পারো, ওকে। এখন আসো এটা 23 নাম্বার পাতায়। এটা একটু কেউ পড়ো তোমাদের। এনিওয়ান ক্যান টেক ইনিশিয়েটিভ এন্ড রিড। হাল যাবু খালিদুন ইয়ালিদুল ইয়াউমা। ইয়াউমা ইলাল এটা হলে ভালো হয়। মাদ্রাসাতি। হাল কি ইয়াজহাবু খালিদুন, খালিদ যায় আল ইয়াউম আজকে, ইলাল মাদ্রাসাতি, আজ খালিদ কি মাদ্রাসায় যায়। এখন হবে যাবে, আজকে খালিদ কি মাদ্রাসায় যাবে। হাল ইয়াল আবু আকু ফাহিমিন, নাম কি তাজ ফাহিমের ভাই রাস্তায় কি খেলে। মাতা তারজিউল ফাতিমাতু মিন বাইতিল ক্বরিয়াতি, মাতা কখন, তারজিউল ফাতিমাতু ফাতেমা ফেরত আসবে, মিনাল বাইতিল ক্বরিয়াতি গ্রামের বাড়ি থেকে। মিনাল বাইতিতে হবে না স্যার, হ্যাঁ, মিন বাইতি বাইতুল কারিয়াতি। না মিন বাইতি, মিন বাইতি মিন তো আছে, মিন বাইতিল কারিয়াতি। বাইতুল কারিয়াতি বাইতিল হবে না, এটা বল। এখানে আবার দুই পেশ হবে না, কারণ এটা মুদাফ, একজের হবে। একজের হবে, এটা মুদাফ।
মিন বাইতিল কারিয়াতি। ওকে, হাল ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, আগের পড়া। আগাদান তারজিউ, আগাদান তারজিউ, তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ, হাল তারজিউল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, হাল তারজিউল মুমিনু, মুমিন কি তাখরুজু খারিজ হয়, মিনাল জান্নাতি জান্নাত থেকে বের হয়, আবাদান আগাদান, আগাদান দুইটা জিনিস, আগাদান, হ্যাঁ আগাদান তারজিউ আম বাদা গাদিন, বাদা গাদিন। এখানে গাদিন লিখছে, আমি কনফার্ম নাই গাদিন হবে কিনা। আমার জানা মতে এটা হলো মাবনি। যাই হোক, ওরা যখন লিখছে আমরা আপাতত মেনে নেই, পরে চেক করে দেখা যাবে। আবাদা, ওকে। মাতা তাখরুজু মিনাল মসজিদি, তুমি কখন মসজিদ থেকে বের হবে? আল আনা তাখরুজু, এখন বের হবে। আনা তাখরুজু, আল আনা তাখরুজু। এইখানের মধ্যে এই যে স্যার এখানে তাখরুজু আল আনা বলা যেত না স্যার? তাখরুজু আল আনা দাঁড়াও, এখানে একটু কি আছে, এটা কি? এটা আল আনা স্যার, এখানে একটা আল আনা প্রশ্নবোধক ইয়া আছে এরকম। জি স্যার, হামজা আছে স্যার। তারপরে আল আনা, আল আনা, এই দুইটা মিলে আলিফের উপরে লম্বা টান। এটা হয়েছে। জি দেখো স্যার। বাকিগুলি কিন্তু ঠিক আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। ওকে, আল আনা তাখরুজু। আচ্ছা, কেউ বলছো তাখরুজু আল আনা হতে পারতো কিনা? জি স্যার। হ্যাঁ, হতে পারতো। আমার এখানে তখন হয়তো তাখরুজু আল আনা, তাখরুজুল আনা হতে পারতো, তুমি কি এখন বের হবে? এখানে তো অপশন চাই নাই, সুতরাং আমার ম্যান্ডেটরি না আনাকে আয়ের সাথে রাখা। জি স্যার। ওকে, হাল তাখরুজু খুরুজুল মুশরিকু মিনান নারি আবাদান। ওকে, এগুলি আগের পড়া, আমরা এগুলি বুঝি ইনশাআল্লাহ। হরফুল জওয়াবের ব্যবহারের নিয়ম দেখো, তামরিন সাদিস। ওকে, হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছিলে? নাম জাহাবতু, ইয়েস। গিয়েছিলাম। লা মা জাহাবতু, না আমি যাই নাই। মা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, মা জাহাবতা ইলাল মাদ্রাসাতি। এখন এখানে দুইটা জিনিস দেখো, বিভিন্ন ভাবে করা যায় কোশ্চেন। হাল দিয়ে করলো, হাল দিয়ে হাল জাহাবতা, তুমি কি মাদ্রাসায় গিয়েছিলে? এখন এখানে বললো দিল, মা দিয়ে এখানে নেগেটিভ করলো স্যার। নেগেটিভ করলো। মা জাহাবতা ইলাল মাদ্রাসা, তুমি কি মাদ্রাসায় যাও নাই? যাও নাই। না, না, হ্যাঁ, মা জাহাবতু, আমি যাই নাই। বালা জাহাবতু। তাহলে এখানে বালাটা কেন ইউজ করলো? হ্যাঁ, এই তো এখানে প্রশ্ন ছিল, নেগেটিভ কোশ্চেন করছে, তুমি কি যাও নাই, তাই না? আর এখানে তুমি কি গিয়েছিলে? হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছিলে? উত্তর হলো এই দুটো অপশন, ইয়েস ইয়েস। এটা হলো কি? ইয়েস আই ওয়েন্ট, নো আই ডিড নট। তাই তো, দুইটাই তো। তোমাকে যদি বলা হয় তুমি কি মাদ্রাসায় গিয়েছিলে, আমি গিয়েছি অথবা আমি যাই নাই, এই হলো দুইটা উত্তর। এখন তুমি মা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় যাও নাই? খেয়াল করো, তুমি কি মাদ্রাসায় যাও নাই? তাহলে ইয়েস, হ্যাঁ, যাই নাই। যাই নাই। আরেকটা কি?
একটা হলো যাই নাই ওর উত্তর, আরেকটা হলো গিয়েছি উত্তর। না একটা গিয়েছি। হচ্ছে না আমি যাই নাই, না আমি যাই নাই। প্রথমে আসি ইয়েস, হ্যাঁ আমি যাই নাই, না আমি গিয়েছি। আরেকটা হলো, না যদি তুমি কি গিয়েছো, এটার আরেকটা উত্তর বালা, ইয়েস বালা, ইয়েস। আসলে বালার অর্থ হলো বরং, যাহাবতু আমি গিয়েছি। স্যার এখানে একটু স্যার আমি জাস্ট অ্যাড করি স্যার, আমি একটু সে মানে কারেক্ট কিনা স্যার একটু কাইন্ডলি। হুম। এই স্যার কোরআনিক ল্যাঙ্গুয়েজে কিন্তু স্যার পরেরটা ইজ অ্যাপ্রোপ্রিয়েট স্যার, বালা। হুম, যেই উত্তরটা পজিটিভ ইয়ে থাকবে সেই উত্তরটা বালা দিয়ে আনসার Correct. করার একটা কোরআনিক ইয়ে আছে স্যার। correct. You are যেমন correct. বলা হয়েছে যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, ওখানে কিন্তু বলা আছে বালা। বালা, বরং কোরআনিক ল্যাঙ্গুয়েজে বালাটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ। তো তাহলে এখানে যখন পজিটিভ কোশ্চেন হয় তখন উত্তর হলো এই স্টাইল, আর যখন নাম নেগেটিভ বা কোশ্চেন হয় তখন যদি নেগেটিভ কোশ্চেনে তুমি এগ্রি করো তাহলে হলো এটা, আর নেগেটিভ কোশ্চেনে তুমি যদি ডিসএগ্রি করো তাহলে হলো এটা। ওকে, এখানে উত্তর পূর্ণ করো। এখানে আছে আদ-দারসুস সালিস, এটা হলো তৃতীয় অধ্যায়। আমরা তৃতীয় অধ্যায়ে যাওয়ার আগে আমরা একটু ওই ইয়েটা একটু স্ক্যান করতে চাই, শেষ করতে চাই। কোনটা বলো, বলতে হবে কোনটা আমরা পড়তে যাচ্ছি। মারফুয়াত, স্যার মারফু, মারফু মানসুব। মারফুয়াতুন, এটা মনে রাখতে হবে। এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দি মানে আরবি গ্রামারের ক্রাক্সই হলো কিন্তু এগুলি, মানসুবাত মারফুয়াত দুইটা। আমাদের হ্যান্ড নোটটা প্রায় 30 পাতার হয়েছে, মানে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম কভার করার জন্য। তাহলে আমরা মারফুয়াত হলো কি, যে সমস্ত ইসেম নাহউয়ের মধ্যে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে পেশওয়ালা হয়। এক বচনে হলে পেশওয়ালা হবে, দ্বিবচনে হলে কি ওয়ালা হবে বলো তো, আনি হবে, আবার বলো, আনি মুসলিম আনি, আলিফওয়ালা। আলিফ হবে আর কি স্যার, আর বহু বচনে হলে কি হবে, ওয়া হুনা। হবে স্যার, ওয়া হবে ওয়া। ভেরি গুড। এই কটুক যদি বুঝি আমরা মারফুকে বলি জেনারেলি বলি পেশওয়ালা, মানে হলো সিঙ্গুলারটাকে বুঝাই আসলে, কিংবা ব্রোকেন বহু বচনকেও আমরা পেশওয়ালা বলতে পারি, তাই না, তুল্লাবুন অনেক ছাত্র। তাইলে আমরা এই যে চ্যাপ্টারটা, যে সমস্ত ইসেম সবসময় মারফু চেহারা লিখতে হয়, এরা কারা, এগুলি আমরা পড়তেছি। ফাইল, হ্যাঁ, জাহাবা ফাতেমাতু, নাসারা নাসারাত ফাতেমাতু, ফাতেমা সাহায্য করেছিল। আর আমি যদি বলি নাসারাত ফাতিমাতা, সে ফাতেমাকে সাহায্য করেছিল। ফাতিমা, তাহলে স্যার এটার উদাহরণটা কি স্যার আবু, আবা এবং আবি এ তিনটা না স্যার? ওইটা হলো আবার ওইটা ইউ আর কারেক্ট, ওইটা বাট ওইটা হলো এক্সেপশনাল, এটা হলো আবান, জি স্যার। আবান অথবা মারফুতে আবু, আবিন, আবান, সরি আবুন, আবুন, আবান অথবা আবিন, আবিন, নরমাল নাম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। জি কিন্তু স্যার। আমরা যে আবু বলি এটা একটু এক্সেপশনাল ব্যবহার, এখানে ওয়া দিয়ে আসতে হবে আবু, কখন, যখন এটার একটা মুদাফ ইলাইহি থাকবে, আবু মুদাফিরে মারফু কন্ডিশন। only then মাহিদুন। ওকে, আবা মাহিদান, মাহিদুন, এরকম যদি আমরা এটাকে মুদাফ করি। তাইলে আমরা যেটা পড়তেছিলাম এটাতে আসি, ফাইল অলওয়েজ মারফু চেহারা হবে, নাইবুল ফাইল মারফু চেহারা হবে, মুবতাদা মারফু, খবর মারফু, ইসমু কানা ওয়া খাওয়াতুহা, এটা আমরা পড়তেছিলাম। এগুলি আমরা আগে পড়ছি, ইসমু কানা। তাহলে আমরা
ইসমু কানা পড়ার আগে আমরা আসলে এটাতে যাই, এটাতে খবর ইন্না, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা কি পড়তেছিলাম মনে আছে একটা সেন্টেন্স, ইন্নাল্লাহা, না আল্লাহু আলিমুন, তাই না? জি স্যার। তাহলে এখানে আল্লাহু আলিমুন, আমি এখানে লিখি আল্লাহু আলিমুন, তাইলে এখানে আল্লাহু, তাই না, পেশওয়ালা, আলিমুন জুমলাতুল ইসমিয়া। ইন্না যদি যোগ করে দিই কি হয়? ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ। তাইলে আমরা এটা এখন পড়তেছি না, এটা তো মানসুব, আমরা কোনটা পড়তেছি? এটা, তাই না? এটা হলো আমাদের এই চ্যাপ্টারের বিষয়, এই চ্যাপ্টারের বিষয়, তাই না? জি স্যার। তাহলে এটা কি খবরু ইন্না। তাহলে এই হেডিংটা বোঝা গেছে কিনা কেন এই হেডিংটা এখানে আসছে? খবরু ইন্না ও আখাওয়াতিহা, কেন এটা মারফু কলামে আসছে বোঝা গেছে? জি স্যার। তাহলে এই অংশটা যখন পড়তে যাবো এটা কোথায় আসবে? স্যার আর ইয়াতে এটা মানসুবে চলে আদা। আসবে। তখন কি নাম দেবো এটাকে? ইসমু ইন্না। ইসমু ইন্না। তাইলে এখন দেখো, খবরু ইন্না হলো কি মারফু, আর ইসমু ইন্না কি? মানসুব। মানসুব। এই পর্যন্ত এই দুইটা হেডিং ক্লিয়ার সবাই? কেন এটা এখানে লেখা হয়েছে, কেন এটা এখানে লেখা হয়েছে? জি স্যার। ওকে, এখন আসো কানা। কানাল্লাহু আলিমান। কানাল্লাহু কি? এখানে আলিমান। যখন কানা বসাবো, কানা বসা, এখন এটা রয়ে যাবে মারফু, আর এটা হয়ে যাবে মানসুব। তাহলে এটা যখন স্টাডি করব কানার সাথে, তখন কোথায় লাগবে? কানা মারফুতে ইসমু থাকবে। কানা। এই যে দেখো, ইসমু ইসমু কানা কানা। ওয়া খাওয়াতিহা আসছে এটা। জি স্যার। আর যখন এটা পড়বো কানার সাথে, তখন কোথায় আসবে? খাবারু কানা। খাবারও কানা। খবরু কানা ওয়া খাওয়াতিহা। তাইলে আমরা কানা এবং ইন্না ঘটনাটা বুঝে গেলাম এই টেবিলে। কেমনে মনে রাখবো? ওই সেন্টেন্স দেখে, আল্লাহু আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন, কানাল্লাহু আলিমান। এগ্রিড? জি স্যার। ওকে, এখন আসি আমরা এখানে কি লিখি। স্যার এই তিনটা উদাহরণ একটু কাইন্ডলি স্যার নোটে একটু যদি লেখেন স্যার। নোটে আছে, আপনার টাইপিং এ। নোটে আছে, এই যে এখানে আছে, দেখো একটু দেখো তো কোন পৃষ্ঠায় আছে? 5 নাম্বার পৃষ্ঠায় স্যার। 5 নাম্বার। এই যে, এই যে জি স্যার। এতক্ষণ যে কথাগুলি বলছি সেটাই এখানে আছে। জি স্যার। আল্লাহু আলিমুন, শুধু এটাকে দুইবার লিখি নাই, ইন্নাল্লাহা আলিমুন। তাইলে এটা হলো ইসমু ইন্না মানসুব, খবরু ইন্না মারফু। মারফু। চেহারা দেখে বলি, মুখস্থ করার দরকার নাই। ওকে, কানাল্লাহু আলিমান, ইসমু কানা মারফু। খবরু কানা মানসুব। মানসুব। তাইলে যখন এটা পড়বো তখন আমার মানসুব টেবিলে যাবে, এটা যখন পড়বো তখন এটা মারফু টেবিলে যাবে। শেষ। এখন এই যে ইন্না, এই যে ইন্না এবং এরা, এদেরকে বলে ইন্নার সিস্টার। সিস্টার। হ্যাঁ, এর স্টাইলে বলে, বাট একদম তুমি যদি গ্রামাটিক্যাল টার্মিনোলজি যেতে চাও তাহলে হলো আল হুরুফু আল মুশাব্বাহাতু বিল ফাইল, ফেলের মতো, মুশাব্বাহ হলো মতো, লাইক ফেলের মতো হরফ। কেন ফেলের মতো হরফ বলে আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। যাই হোক, ফেল তার ফাইলকে কি করে, ফাইল এবং মাফুলের উপরে আমল করে না? একটা ফেল দুইটার উপরে, ফাইল এবং মাফুলের উপরে আমল করে। দেখো, নাসারা জাইদুন, জাইদুনকে মারফু করলো, হামিদান, হামিদেকে মানসুব করলো। মেবি আমি দিস ইজ দ্য রিজন, দুইটার উপর আমল করে, এই জন্য এটাকে বলছে আল হুরুফ মুশাব্বা বিল ফাইল, ফেলের মতো ক্রিয়া সদৃশ্য হরফ সমূহ। আমরা ঘটনাটা বুঝলেই হলো। এখন এই যে ইন্না,
ইন্না অর্থ হলো নিশ্চয়ই। ইন্না অর্থ কি? তাহলে ইন্নার মধ্যে তাকিদও আছে, তাই না? জি স্যার, প্রেশার আছে। প্রেশার আছে। ইন্না আন্না, জেনারেলি আন্নার অর্থ এটা পাওয়া যায়, তাকিদ পাওয়া যায় না। আমি কনফার্ম করতে পারি নাই এখন, বাট অনেক জায়গায় লেখে। জেনারেলি আন্নার অর্থ হলো যে, কাআন্না যেন, লাইট, লাকিন্না কিন্তু, লাইতা আহা ইয়া লাইতানি কুনতুম তুরাবা, হ্যাঁ, লা আল্লাহ সম্ভবত, লা আল্লাকুম বিখাইর, হ্যাঁ, আশা করি সম্ভবত তোমরা ভালো আছো। এখন আমরা এইটার এবং এটার ব্যাখ্যাটা আজকে পড়ে ফেলবো। আমাদের মেইনলি এগুলি সব ব্যবহার হয়, এই টেবিলে সবগুলির ব্যবহার আছে ইন দি কোরআন। এইখানে কানার ব্যবহার আছে, কানাই হলো আসল আমাদের। আসবাহা ব্যবহার আছে, এই যে মা দামা, লাইসা ব্যবহার আছে। এগুলি ব্যবহার খুব কম। আমসা ঠিক ওই অর্থে ব্যবহার হয় না। বাতা, বাতার ব্যবহার আছে, রাতে হওয়া, সরা। এখন আমরা আলোচনা করব, আলোচনা করলে একদম ক্লিয়ারলি আমরা সব বুঝে ফেলবো ইনশাআল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন ছিল বলো। স্যার। এই যে আমরা এখানে লিখছি স্যার যে কানাল্লাহু আলিমান, তো এখানে স্যার আমরা যদি শুধু স্যার আল্লাহু আলিমুন লিখি, তাহলে তো স্যার আল্লাহ সর্বজ্ঞ এটা বোঝায় স্যার। গুড পয়েন্ট। কানাল্লাহু আলিমান অর্থ হইল লিটারাল মিনিং আল্লাহ জ্ঞানী ছিলেন। কানা অর্থ থাকা। তোমার বেলায় যদি বলি, আমি বলবো তুমি জ্ঞানী, আন্তা জাকিউন। আর কানা, তখন কি বলবো? কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা। তখন কুন্তা জাকি আন, তুমি জ্ঞানী ছিলে। তোমার বেলায় এই ট্রান্সলেশন হবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেলায় আল্লাহ জ্ঞানী ছিলেন, আছেন এবং থাকবেন। ট্রান্সলেশনটা এই জন্য এরকম। পয়েন্টটা গুড পয়েন্ট তুমি ইউ হ্যাভ ব্রট আউট। বাকিরা আমরা সবাই ক্লিয়ার হয়েছে এটা? স্যার ক্লিয়ার হয়েছে জি স্যার। স্যার। কানাটা না দিলে কি হতো স্যার এখানে? কানাডা আনাইলে অর্থ হলো আল্লাহ সর্বজ্ঞ। কানা দিলাম কেন স্যার? দিলে এবং না দিলে আমাদের ডিফারেন্সটা কি হচ্ছে স্যার? তাহলে অর্থের ডিফারেন্সটা বুঝছি স্যার, যেহেতু এখানে আল্লাহর ক্ষেত্রে ছিল হয় না, হ্যাঁ, আল্লাহর আপনি ক্ষেত্রে ছিল কানাটা হয় না। না লিখলেই হতো স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি যদি হতো? অন্য ওয়ার্ড আল্লাহ পরিবর্তে অন্য কিছু ইউজ করতাম, তাইলে তোমার ওই ইয়ে হয়তো ছিল, হয়তো তুমি ছাত্র ছিলে, করিম করিম ব্যবসায়ী ছিল, এখন ব্যবসায়ী না। আমার কথা হচ্ছে, মানে আমি কি যদি আল্লাহর কানা ক্ষেত্রে যদি বলতে স্যার? কানার মিনিংটা, আল্লাহর ক্ষেত্রে যদি স্যার কানার মিনিংটা মানে অ্যাপ্রোপ্রিয়েট না, সেক্ষেত্রে কানাটা না লিখলে কি হয় এটা বলুন। এটা মানে কোরআনে মনে হয় লেখা হয়েছে। ইউজ আছে, কান আল্লাহু আলিমান ইউজ আছে। কথা বুঝছো? হয়তো আমি ওই ডেপথে হয়তো উত্তরটা তোমাকে দিতে পারছি না, এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি, বাট ইউজ আছে। অন্য সেন্টেন্সে আমরা দেখবো এখন, তাইলে আমরা ইনশাল্লাহ বুঝে যাব। চলো আমরা ইয়েতে যাই এখন, মারফুয়াতে না? ওকে, এটা হলো আমাদের মারফুয়াত। আমরা আমরা আল মারফুয়াতের একই টেবিল। ইসমুল ফাইল আমরা পড়েছি, অনেক কিছু লেখা আছে, সবগুলি জাস্ট স্ক্যান করলে যতদূর বোঝা যায়। নায়েবুল ফাইল, মুবতাদা, এটা একদম অনেক আগের পড়া। এবং মুবতাদা আমরা বলছি কি, জেনারেলি মুবতাদা হলো মারেফা, তাই না? আল কালামু মাকসুরুন, বাট নাকেরাও হতে পারে। তো আমরা যদি নাকেরা দেখি, আমরা যেন বলি না কেন এটা কেন নাকেরা, মানে হলো অনির্দিষ্ট শব্দ, নাকেরা কেন মুবতাদা হবে? নো, ইট ক্যান অলসো বি মুবতাদা। এখন আসো খবর। খবর আমরা পড়ছি, খবর মুফরাদ, তারপরে শিবু জুমলা খবর, তারপরে ইসমুল জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া খবর। এই জিনিসটা একটু ভালো করে যেন মাথার মধ্যে ঢুকে। আই হোপ দ্যাট এখানে তোমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং কোনো সমস্যা নেই। খবর 3 প্রকার। এখন আমরা
ইসমু কানা ওয়া খাওয়াতুয়া, এখানে ওইগুলি বললাম কানা, কানার আগে আচ্ছা কানাই পড়ি, অসুবিধা নেই। আফআলুন নাকিসা, এগুলি অসম্পূর্ণ ক্রিয়া বলে। কেমনে? কারণ এগুলি ক্রিয়া, কানা ছিল, তাই না? কিন্তু ক্রিয়ার ভাবটাকে সম্পূর্ণ করে না, তাই অসম্পূর্ণ ক্রিয়া বলে এগুলিকে। যেমন মনে করো এই যে এখানে যদি বলে কানা রাশিদুন, রাশেদ ছিল, এখানে রাশেদকে ফাইল হিসাবে যদি ধরো, এটা কোনো উত্তর দেয় না, তাই না? কি ছিল রাশেদ? ওকে, এখানে আমরা ওই টেবিলটা এখানে নিয়ে আসছি। এখন দেখো এই ক্রিয়াগুলো জুমলাতুল ইসমিয়ার শুরুতে প্রবেশ করে। মুবতাদাকে মারফু, খবরকে মানসুব বানায়, আলাপ করেছি। জি স্যার। এমত অবস্থায় নাম প্রধান বাক্যে জুমলাতুল ইসমিয়ার মুবতাদাকে ইসমু কানা আর খবরকে বলে খবরু কানা, গ্রামাটিক্যালি বলে। এখানে আমরা দেখি জাইদুন মুস্তাহিদুন, জাইদ পরিশ্রমী। তাহলে এখানে দুই অংশ, প্রথম অংশ কি মুবতাদা, দ্বিতীয় অংশ খবর লেখা আছে, মুবতাদা খবর। কানা জাইদুন মুস্তাহিদান, এখন জাইদুন হলো ইসমু কানা, দেখো তো লেখা আছে ইসমু কানা, জি স্যার। মুস্তাহিদান হলো খবরু কানা। খবরু কানা, এখানে দুই পেশওয়ালা হবে, ভুল আছে, তাই না? ওকে, নোট, জায়েদের পরিশ্রমী হওয়ার গুণটি অতীতকালে ছিল। পরিভাষায় কারে ইনকিতাউন, কেটে দেওয়া, কেটে দেওয়া বলে, বিচ্ছিন্নতা। তাইলে কানার অর্থ এখন বোঝা গেছে, বর্তমানে নাই। এখন ওই এক্সাম্পলটা, আল্লাহু আলিমুন কানাল্লাহু আলিমান, ইসমু কানা। নোট, আল্লাহ তাআলার ব্যাপারে কানা ব্যবহৃত হলে তা অর্থগত পরিবর্তন আনে না। পরিবেশায় এটাকে ইস্তিমরারুন, ইস্তিমরারুন চলমান, ইট কন্টিনিউস অলওয়েজ। রূপান্তর হওয়ার দিকে কানা ফেলগুলি তিন প্রকার, এটা একটু দেখি বোঝা যাবে। এই যে কানা আছে, এই কানা কিন্তু পরিবর্তন হয়। কেমনে পরিবর্তন হয়? তুমি একটু মোবাইলে যদি লেখো, লেখো তো কানা, দেখো তো কি পাও, রুট কি পাও? লিখছো? রুট কি পাওয়া যায়? কাওয়ানুন স্যার। কাওয়ানুন। কাওয়ানু। তাহলে আমাদের নোন নলেজের সাথে কি মিললো? কাওয়ালা, কাওয়ালা। কাওয়ালা। ব্র্যাকেটের মধ্যে নুন আছে, তাই না? জি স্যার। নাসারা। তাহলে হলো কালা ইয়াকুলু, কালা ইয়াকুলু। তাহলে এটা হবে কি কানা কানা ইয়াকুনু। ইয়াকুনু। তুমি এখন কিন্তু ইয়াকুনু পাবা, কতক্ষণ পরে পরে এগুলি তাকুনু, তাকুন, এগুলি সব পাবা ইন দি কোরআন। তাহলে কানা ইয়াকুনু নরমাল ফেইলের মতো এটা রূপান্তরিত হয়। তাহলে একটু এই কালা, এটার মাদি 14টা কি স্মার্টলি কেউ বলে ফেলো তো একটু, মাদি। কালা, কালা, قال قال قالوا হ্যাঁ, قالت কালাতা, قلت কুলনা, হুন্নাতে এসে কুলনা। قلنا স্যার কুলনাটা একটু চেহারা দেখো কিরকম হবে, এরকম قلتي কুলনা, কুলনা, হুন্না কুলনা, এরপরে চলতে থাকবে কুলতা, কুলতুমা, কুলতা কুলতুমা কুলতুম। কুলতুন্না। তাহলে কানার এখন 14টা বলো তো। স্যার কানা কানা কানু কানাত কানাত। কানাতা, কুন্না। কুন্না, কারেক্ট। কুনতা, কুনতুমা, কুনতুম, কুনতি, কুনতুমা, কুনতুন্না, কুনতু, কুননা। কুনতুন্না। এখন আমি তোমাদেরকে আবার এমফাসাইজ করব, কারণ যদি কানা কালা নিয়া গর্দাইতে সমস্যা হয়, সমস্যা রেখো না। কালা, কালা, কালু, কালাত, কি বলো? কালা, قال কালা, কালা কেমনে আসছে এটা তো আমরা বুঝি, তাই না? স্যার। কেমনে আসছে? হাওয়ালা থেকে স্যার। হাওয়ালা। ওয়ালা আমরা জানি, এরকম মাঝখানেরটা যদি যে জবর পেশ ওয়ালা হটেবার ওয়া বা ইয়া থাকে, তার ডানে যদি জবর থাকে ডালিফে পরিণত হয়, তাই না? জি স্যার। সূত্রটা কি? মাঝখানের এটা যদি দুর্বল বর্ণ। ওয়া অথবা ইয়া এবং যে কোনো হরকতই থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে,
বাস, তাহলে আমরা কয়লা পাইলাম। তাহলে হুয়া কয়লা, তাহলে কয়লা কয়লা, তারপরে কয়লু, তারপরে মহিলা হলে কয়লাত, তারপরে কয়লাতা, এখানে এসে হবে কুল্লা। এটা মনে রাখতে হবে, আমরা দেখাইছি কিভাবে এটা হয় কুল্লা। এরপরে কিন্তু বাকিটা সোজা, উল্টা হুন্না কুলনা, আন্তা কুলতা, আন্তুমা কুলতুমা, কুলতা কুলতুমা, কুলতুম কুলতি, কুলতুমা কুলতুমনা, কুলতু কুলনা। তাইলে কানাটা কি হবে একটু বলে ফেলি আবার। কানা একই, হুম? কানা কানা কানু কানা কানাতা কুন্না কুন্তা। তাহলে কুন্তা হলো কি? কুন্তুমা কুন্তুম কুন্তা হলো তুমি ছিলে, না তাই না, আন্তা কুন্তা তুমি ছিলে, জি স্যার কি কুন্তুমা কুন্তুম না। তাইলে এখানে আমি যদি বলি আন্তা, মনে করো আমি বলতেছি আন্তা কুন্তা মারিদুন, তুমি অসুস্থ, মারিদুন। এখন আমি কানা লাগাইতে চাই, তাহলে কি করব? কুন্তা, এই কটুক মনে রাখতে হবে, তাই না? কুন্তা, তুমি ছিলে, তুমি ছিলে, কান আল্লাহু আলিমান। এটা আমার মনে যদি না থাকে আমি ওই এক্সাম্পল ব্যবহার করব, কান আল্লাহু আলিমান, তাহলে এটা হলো মারিদান। কুন্তা মারিদান তাহলে এখানে ইসমু কানাকে আন্তা কুন্তা, ইসমু কানা আনতা। কুন্তা মারিদান, ইসমু কানাকে আন্তা আনতা। আন কান আল্লাহু আলিমান, তাহলে আমরা জানি ইসমু কানা মারফু হয়। জি স্যার প্লিজ নোট, অতীতে নোট করে না থাকলেও এগুলি সব হলো মারফু চেহারা। এই হুয়া হুমাহুম, জি স্যার হুয়া হুমাহুম কিসের চেহারা? এগুলি মারফু, এগুলি কি? মাবনি মারফু বুঝা গেছে এখন এগুলি মারফু চেহারা। জি স্যার এগুলি যে মারফু, আরেকটা প্রমাণ দাও তো। হুয়া হুয়া মুসলিমুন, হি ইজ এ মুসলমান। হুয়া মুবতাদা, মুবতাদা কি হয়? মারফু মারফু। সো এটা হলো মারফু। এই অংশটা আই হোপ দ্যাট তোমরা এটা ধরতে পেরেছো, তাই না? জি স্যার ওকে, তাহলে আমরা এখানে আসছি। এখন আসো পরিপূর্ণ রূপান্তরশীল যে সমস্ত শেল মাদি, মুদারে এবং আমর এই তিনটিতে রূপান্তরিত হয়, এরকম সংখ্যা 7টি। এরা কারা? কানা, ইয়াকুনু কুন, কানা কানা কানু, এটা কয়টা হবে বলো? 14টা হবে। এটা কয়টা হবে? 14টা হবে। এটা কয়টা হবে? সব 14টা হবে। আর ডাইরেক্ট হবে এই যে কানা কানা কানু, ইয়াকুনু ইয়াকুনানি ইয়াকুনুনা, কুন কুনা কুনু। কোন সমস্যা আছে? মুদারি আমর এটার গর্দা নেই। জি স্যার কানার 14টা তো দেখাইলাম, কানা আর ইয়াকুনু আমরা বুঝছি, কানা ইয়াকুনু বুঝছি। জি স্যার স্যার সাইন আউট হয়ে গেছে স্ক্রিন চলে গেল নাকি? আচ্ছা, একটু একটু ইয়ে হয়েছে বোধ হয়, তাই না? স্ক্রিন আউট হয়ে গেছে স্যার ট্রান্সমিশন বন্ধ হয়ে গেছিল। আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে, বারবার চলে আসছে। ওকে ওকে, এখন দেখো, এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি। কানা 14টা হবে, ইয়াকুনু ইয়াকুনু 14টা হবে, তারপর আমর। সরা, সরা অর্থ কি দেখো তো? হয়ে যাওয়া। এটার ব্যবহারটা কিরকম জানো? মনে করো মাটি পাতিল হয়ে গেছে। এই যে মাটি
স্যার শোনা যাচ্ছে স্যার? স্যার মনে হয় সাইন আউট হয়ে স্যার গেছে, সাইন আউট হয়ে গেছে। নেট চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেটা বলছিলাম, ওইখানে কানা, সরা, জল্লা, বাতা, আজবাহা, আদহা ইত্যাদি অনেকগুলি আছে, প্রায় 13-14টা। এর মধ্যে এই 7টা পরিবর্তন হয়, মাদি, মুদারি এবং আমর হয়। কানা ইয়াকুনু, সরা ইয়াসিরু, জাল্লা জাল্লা ইয়াজাল্লু, হ্যাঁ। তো বাতা ইয়াবিতু, আজবাহা ইউজবেহু, আদহা ইউদহি, আমসা ইউমসি। তাহলে এটা হলো কি, কানা পালার মতো, সরা বায়ার মতো, তাহলে বা ইয়াবিউ, জাল্লা নরমাল, দল্লা 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 দল্লু, বাতা বায়ার মতো ইয়া, আজবাহা ফর্ম 4, আধা ফর্ম 4, আমসা ফর্ম 4। এইগুলিতে কি কোনো ব্যাখ্যা টাকার দরকার আছে? না স্যার। একদম নরমাল, জাল্লা জাল্লা জাল্লু, জাল্লা জাল্লাতা জালালনা, জালালতা জালালতুমা জালালতুম, বাস। এখন আসো এইখানে একটা কানা ইয়াকুনু, এটা আমরা মাদি এবং মুদারি এখানে দেখাইলাম। কানা কানা কানু, কানা কানা কানু, কানাত কানাত, কুন্না কুনতা কুনতামা কুনতুম, ইয়াকুনু ইয়াকুনানে ইয়াকুনুনা, তাকুনু তাকুনানে ইয়াকুন্না। এই যে যেগুলি আমরা দেখাইলাম, এর মধ্যে আংশিক কিছু পরিবর্তন হয়, ফুল পরিবর্তন হয় না। এরা কারা? এরা হইল মাজালা, মাজালা, মা বারাহা, মা ফা, মা ফা, মা ফাতিহা, ফাতিহা, এখানে একটা ইয়ে বাকি পড়ে গেছে, মা ফাতিহা, ওকে। তারপরে মান ফাক্কা। তো মাদিতে কি হয়? মাজালা। আর মুদারিতে কি হয়? মা হলো নেগেটিভ, তাই না? মাদির সাথে মা বসে না, মুদারির সাথে লা বসে, মাদির সাথে মা বসে। আর মুদারির সাথে লা। তাহলে জালা ইয়া জালু, মা জালা লা ইয়া জালু, এই আর কিছু না। তো এগুলির তেমন একটা ব্যবহার নাই, বাট উই শুড নো, আমরা জেনে রাখি। মা জালা লা ইয়া জালা, জালা ইয়া জালু, বারাহা ইয়াবরাহু, ফাতিয়া ইয়াফতাহু, মান ফাক্কা, ইন ফাক্কা ইয়ানফাক্কু। এই আংশিক রূপান্তর দেখাইল। আর অরূপান্তরশীল ক্রিয়া, যে সকল ফেল মুদারিতে রূপান্তর হয় না, মুদারিতে মানে এবং সর্বদা একই অবস্থা থাকে, সেগুলো হলো অরূপান্তরশীল ক্রিয়া। এর মধ্যে 2টা আছে, মুদারিতে রূপান্তর হয় না কিন্তু মাদিতে হয়, এবং এটার ব্যবহার আছে। লাইসা, লাইসা অর্থ কি? What is the meaning of লাইসা? এটা দেখলে তো বলতে পারি। কেউ খুঁজে পাচ্ছ না লাইসা? আমার কথা শোনা যাচ্ছে না? মানে নাই। লাইসা মানে নয়, নেগেটিভ নয়, লাইসা মানে নয়। এখন লাইসার মাদিতে কি হয় সেটা দেখি আমরা। মুদারিতে হয় না এটা, তাহলে লাইসা, লাইসা হলো সে নয়, তাহলে লাইসা লাইসা লাইসু, এ পর্যন্ত তো কোনো সমস্যা নেই, তাই না? নর্মাল। দেখো, লাইসা লাইসা লাইসু, লাইসাত লাইসাতা, এখানে এটা আসছে লাসনা, হুন্না লাসনা, লাস্তা লাস্তুমা লাস্তুম, লাস্তি লাস্তুমা লাস্তুন্না, লাস্তু লাসনা। তাহলে লাইসা হলো সে নয়, সে একজন পুরুষ নয়। লাইসা তারা 2জন নয়।
লাইসু তারা সবাই নয়, লাইসাত মহিলা, লাইসাতা এইখানে গিয়ে হচ্ছে কি লাসনা। কুন্তা কুন্নার মতো স্যার, হ্যাঁ কুন্তা হ্যাঁ কুন্নার মতো। ওগুলোর মতো এটা বেসিক্যালি তুমি দেখো এখানে এই যে লাইসা, এটা যদি ফা আমরা এরকম ধরি ফা আলনা, ফা আলনা এটা, তাহলে এটা হলো কি লাই এরকম লাই, এখানেও সুকুন না, ফা আলনা তারপরে না। এম আই কারেক্ট? এখান থেকে যদি আমি এটা বানাই ফা আলনা, ফা আলনা, তাহলে লা ইয়া সিনের উপরে সুকুন হয়ে যাবে, তারপরে না আসবে, কারেক্ট? পরপর তাহলে ইয়াটা বাদ হয়ে যাবে স্যার। এটা পড়ে গেল লাসনা। এরপর আবার লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না, লাস্তু, লাসনা। বুঝা গেছে এটা গর্দানটা? জি স্যার। এটার ব্যবহার আছে। এখন আসো মা দামা, দামা দামা সরি দামা দামা দামু দামা দামাতা দুমনা, দুমনা কিসের মতো? কুল্লার মতো, তাই না? তারপরে দুমতা দুমতুমা দুমতুম, দুমতি দুমতুমা দুমতুন্না, দুমতু দুমনা, দুমতু দুমনা। এই দুইটার কনজুগেশন বোঝা গেছে কিনা? জি স্যার। কারোর কোনো ডাউট আছে? তাইলে তুমি দামা, শুধু যদি দামা লেখো তাহলে কিন্তু তুমি পাওয়া উচিত ইন দ্য ডিকশনারি দাওয়ামা। দেখো তো পাও কিনা? দামা, রাইট, স্থায়ী হওয়া। দাওয়ামা, ওকে, পাওয়া গেছে, শেষ। আগাই। এখন বাক্য গঠন, এখন এটা একটু দেখি, তাহলে আমাদের বাকিটা ক্লিয়ার হবে। কানা, কানাল বাইতু নাজিফান, তাহলে কানার আগে কি ছিল? এটা আল বাইতু নাজিফুন, বাড়িটি পরিষ্কার। কান আল্লাহু আলিমান, ক্লিয়ার? এটা একটু কাইন্ডলি রেসপন্ড করো, তাহলে আগাইতে পারবো। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। সরা, পরিবর্তন হওয়া, হয়ে গেছে এক রকম থেকে আরেক রকম হয়ে যাওয়া। তাইলে সরার রাজুলু গানিয়ান, লোকটি ধনী হয়ে গেছে, গরিব ছিল ধনী হয়েছে। সরা, সরা এই অর্থে ব্যবহার হয়। জল্লা, দিবসে হওয়া, দিনের বেলা কোনো কিছু যদি হওয়া। এবং এই যে জল্লাল মাতারু নাজিলান, জল্লাল মাতারু নাজিলান, সারাদিন বৃষ্টি হয়েছে। বাতা হলো রাতে হওয়া। নাজিলান মানে কি স্যার? নাজিল হওয়া, বৃষ্টি নাজিল হয়েছে, পড়ছে। বাতা, বাতা হলো রাতে হওয়া, সামথিং হ্যাপেনিং এট নাইট। আসবাহা, সকালে হওয়া। আদহা, পূর্বাহ্নে হওয়া। আসবাহা জাইদুন মারিদান, জায়েদ সকালে অসুস্থ হয়েছে। আদহাশারিউ মুজদাহিমান, সড়কটি, এখানে দশন্যড হবে, সড়কটি দুপুরে কি ট্রাফিক জ্যাম হয়ে গেছে দুপুরে। আমসা, অপরাহ্নে হওয়া। মা জালা, সর্বদা হওয়া। মা জালা মাজিদুন, মাঝে সর্বদা অসুস্থ। মা বারিহা, সর্বদা হওয়া। মান ফাক্কা, সর্বদা হওয়া, একই অর্থ। মা ফাতিহা, সর্বদা অর্থ। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দিলাম। ওকে, মা দামা, যতক্ষণ পর্যন্ত না, মা দামা, যতক্ষণ পর্যন্ত। এইটার ব্যবহার তোমরা ইয়েতে পাবা, মা দুমতু হাইয়া। লেট আস হ্যাভ এ লুক। কোথায় তাহলে স্যার কোথায় আরেকটা একটা শব্দ আছে যে সালামুন হিয়া আত্তা মাতলাইল ফাজদি, ওইটা মানে কি যতক্ষণ পর্যন্ত না? না, ওইটা হাত্তা, ওই হাত্তা উঠতে কারেক্ট। হাত্তা হইলো ওখানে হরফুল জার, হাত্তা স্যার। মাতলাই মাজরুর হয়েছে। ওকে, আমরা এখানে একটা আয়াত দেখব, বের হোক। তাহলে এখানে আমরা যেটা বলছি, এখানে এই এক্সাম্পল গুলি যে তোমাদেরকে মুখস্থ করতে হবে, ডোন্ট ওয়ারি,
বাট জিনিসটা বুঝে নিও। এবং এগুলির ব্যবহারের মধ্যে কানা আছে, সরা আছে, জল্লা আছে, বাতা, আজবাহা, আমসা আছে, মা জালা পাই নাই, মা বাড়িয়া পাই নাই, মা দামা এবং লাইসা, এগুলি ব্যবহার আছে। আমরা মারিয়ামের 31 নম্বর আয়াতে যাও। মোবাইল আছে এখানে, এখানে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা, সে বলল, ইন্নী, নিশ্চয়ই আমি। ওই যে ইন্না আছে না, ইন্না, আন্না, কান্না, একটু আগে যেটা বললাম, রাইট? হ্যাঁ স্যার, ইন্নি হয়েছে আমার জন্য। ইন্নি, নিশ্চয়ই আমি, না আমার জন্য না, ইন্নি, আমি। ইন্না প্লাস হু, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নি অথবা ইন্নানি, দুইভাবে ব্যবহার করা যায় এটা। তাহলে যদি নিশ্চয় আমরা হতো তাহলে কি ইন্নি, ইন্না, ইন, না ওটা তো ইয়া না, আর একটা না যোগ হইতো, সেটা কিভাবে হইতো স্যার? ওকে, আমরা যদি এখানে দেখি, আচ্ছা এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, তার আগে এটা আগে বুঝি। ইন্না অর্থ বললাম নিশ্চয়ই, তাই না? রাইট স্যার। তাহলে ইন্না অর্থ বলছি নিশ্চয়ই, ইন্না। আর ইন্নাহু অর্থ কি বলছি বলতো? নিশ্চয় সে। নিশ্চয়ই সে, ভেরি কারেক্ট ট্রান্সলেশন, নিশ্চয়ই সে। খেয়াল করো, আসলে ইন্নাহু হইল ইন্না প্লাস, বলো কি, হু, হুয়া, নো হুয়া। হুয়া, 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 হ্যাঁ। ইন্নাহু যদি এটা হু হয়, আমরা তো পড়ার কথা হলো নিশ্চয়ই তার, হ্যাঁ, অথবা নিশ্চয়ই তাকে। একটু খেয়াল করো, সুন্দর কনসেপ্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ। ইন্নাহু নিশ্চয়ই তার অথবা নিশ্চয়ই তাকে, বাট রাইট আমরা স্যার। ট্রান্সলেশন ইন্না নিশ্চয়ই সে। হ্যাঁ, কেন, কেন সেটা আসো। ইন্না তার পরবর্তী ইসেমকে কি করে, মানসুব করে না? ইন্নাল্লাহ মানসুব করে। হ্যাঁ করে। তাহলে ইন্না যদি হুয়ার তার মানসুব পরবর্তী হচ্ছে হু স্যার। হুয়ার মানসুব হবে, ধরে ফেলছে। ধরা গেছে না? হ্যাঁ স্যার। গুড। এটা হলো একটা অংশ। কি বলতে চাইছিলাম, কোনখান থেকে কোনখানে আসলাম? ইন্নি এবং ইন্নি মানে তো নিশ্চয় আমি, নিশ্চয় আমরা হইলে কেমনে হবে? আচ্ছা, ইন্নি, ইন্না, ইন্না প্লাস ইয়া মুতাকাল্লিম, হ্যাঁ, ইন্নি হয়ে যাচ্ছে। তখন হবে ইন্নি। রাইট স্যার। ইন্নি, 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 ইয়া, একটু ইন্না না হবে। ইন্নি। এখন এটাকে আরেকভাবেও ব্যবহার করা যায়। ইন্না, ইন্না, ইন্নানি, নিশ্চয়ই। ইন্নি এভাবে ব্যবহার করা যাবে, ইন্নানি এভাবে ব্যবহার করা যাবে। এই নুনটাকে বলে নুনুল বিকায়া। গোপন নুন। কোন একটা স্পিকার একটু অন করতে হবে। আমি বন্ধ করে দিচ্ছি। ফেরদৌসেরটা অন আছে, ফেরদৌস। ইন্না যোগ ইয়া ইকুয়াল টু ইন্নি, নিশ্চয়ই আমি, অথবা ইন্নানি, নিশ্চয়ই আমি। আর ইন্না প্লাস না, ইন্না না, এটা তো আর কোনো সমস্যা নেই।
ইন্না নিশ্চয়ই আমরা প্লাস নাহানু ইকুয়াল টু ইন্না ইন্না, ঠিক আছে, নিশ্চয়ই আমরা। ওকে, আমরা যেখানে আসছি এই হলো আমাদের। এখন আসো কানা এবং সরলগুলো নিয়মিত ফেলগুলো সমস্ত ব্যবহৃত। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে কানা এবং তার সমগোত্রীয় ফেলগুলো থেকে নির্মুক্ত ফেলগুলো ফাইলওয়ালা ফেলের সমার্থক ব্যবহৃত পূর্ণ ক্রিয়া সম্পন্ন করে। আমরা বলছি, প্রথমে বলছি এই কানাকে বলছি কি অসম্পূর্ণ ক্রিয়া বলছি, তাই না? মনে আছে? কানা জাইদুন, কানা জায়েদ ছিল, বাট এগুলি কখনো কখনো ফাইল যদি থাকে যেগুলি ফেলের সমার্থক রূপে, এই কথাটা কঠিন হয়ে গেছে, দরকার নাই, অর্থ দেখলে বলবো। কানাল মাতারু, কানা হইলে হওয়া, মাতারু বৃষ্টি হয়েছে। রাশিদুন 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 হওয়ার কথা, রাশিদুন ইলা বাইতিহি, রাশেদ বাড়িতে স্থানান্তর হয়েছে। ইয়াসিরু আলা ইলাল্লাহ ইয়াসিরুল উমুর, কোরআনের আয়াত। বলতে চাচ্ছি যেটা, এগুলি কখনো কখনো পূর্ণ বাক্যের অর্থ দেয়, শিকড়টুক বুঝলেই হবে। আমরা যে একবার বলছি যে এগুলি অসম্পূর্ণ ক্রিয়া, এই আইডিয়া নিয়ে আমরা বসে থাকবো না, তার এক্সাম্পল এখানে দেওয়া আছে। ওকে, ডোন্ট ওয়ারি, এগুলি জাস্ট স্ক্যানের জন্য, অত বেশি ইয়েতে মাথায় ঢুকানোর কিছু নাই। এখানে আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, এবং তারা বলে যে ক্বালু আইযা কুন্না ইজামান ওয়া উরফাতান আইন্না লামুবআসুনা খালকান জাদীদা। কানার ব্যবহার, কুন্না এখানে ভুল আছে, কিছু কিছু এটা নতুন করে তৈরি করা হচ্ছে, তো সাম মিস্টেকস আর দেয়ার। ওকে, আমরা তাহলে কানা এখানে শেষ করি। রাইট স্যার। কানা দিয়ে যেটা বুঝাইতে চাইছি, কোন জিনিস ইম্পর্টেন্ট আমাদের, লাইস আর গদ্দাম, মা দামা, ওই যে মা দুম তো আছে, এখানে আমরা আসি, যেটা বের করতে চাইছিলাম। ওকে, আসি। ক্বালা ইন্নী আব্দুল্লাহি, সে বলল নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী করা হয়েছে। এই আয়াতটা তুমি আফ্রিকার ইয়েতে ইউটিউবে গিয়ে দেখো, ওরা দল বেঁধে এটা পড়ে। ভেরি বিউটিফুল রিসাইটেশন, ইউ লাইক ইট। কেউ দেখছো নাকি এটা? তোমাদের মধ্যে কেউ দেখছো এটা ইউটিউবে? না স্যার, এটা দেখে নিও, ইউ লাইক ইট, খুব সুন্দর করে পড়ে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, ওয়াজআলানি, এবং আমাকে করেছেন মুবারাকান, মুবারকময়, আইনামা কুনতু। এই যে কানা কানা কানু কানাত কানাতা কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন্না, এই সেই কুন্তু। হ্যাঁ, আনা কুন্তু, রাইট। ওয়াসানি, এবং আমাকে ওসিয়ত করা হয়েছে বিসসালাতি ওয়াজ যাকাতি, সালাত এবং মা দুমতু, দামা দামা দামু দামাত দামাতা দুমনা, এই সেই দুমতু। আমরা ওই যে লাইসার পাশে যে দামা ছিল, ওইটা সেটা মা দুমতু হাইয়া। তারপরে অবাররাম বিওয়ালিদাতি, এবং অনুগ্রহ করা হয়েছে আমার মায়ের। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, এবং আমাকে জব্বার, মুতাকাব্বির, উদ্ধত্তপূর্ণ এবং হতভাগ্য বানায় নাই। আসসালামু আলাইয়া, সালাম আমার উপর, আলাইয়া, এটা কি, এটা হচ্ছে আলা প্লাস ইয়া মুতাকাল্লিম, আলাইহি আলাইহিমা আলাইহিম, আলাইহা আলাইহিমা আলাইহিন্না, আলাইকা আলাইকুম আলাইকুম, আলাইকি আলাইকুম আলাইকুন্না, আলাইয়া, পরেরটা কি, আলাইনা। আলাইনা। ওকে, তাহলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। আচ্ছা, এটা তো তোমরা বুঝো নিশ্চয়ই, এটা আসলে এটা তাজবিদের অংশ, এইটা থাকার কথা না। উলিদতু,
এটা এবং এটা একই মাখরাজের বলে এটাকে টোটাল বাদ দিয়ে এখানে তাসদিদ দিয়ে পড়া হচ্ছে উলিদ। এখানে তুমি উলিদ উলিদ তারপরে তু পড়বা না, কি পড়বা? উলিদ। এটা তোমরা পাবা। এটা সেম মাখরাজের এরকম দুইটা পাশাপাশি থাকলে ঈদগাম করে দেয়। ওয়ায়ামা আমুতু ওয়ায়ামা আবসু হাইয়া। তারপরে যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ সুবহানা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তাহলে কোন কোথা থেকে আসছে এটা? কানা, কানা থেকে স্যার। তারপরে আমর থেকে আসছে, আমর। আরে ইয়া দেখো ইয়াকুনু, ইয়াকুনু, ইয়াকুন। তারপরে এটা বাদ, আলামতে মুদারে বাদ, মাজজুম মাজজুম, ওয়া বাদ কুন, তা বাদ যাবে। কুন ফায়াকুন। এটা দেখে দিয়েছিলাম। তারপর ওকে, আমরা এখন এটা আলোচনা করি। ইন্না এগুলি আমাদের আগের পড়া, বাট এত স্ট্রাকচারালি আমরা পড়ি নাই আগে। আমরা ইন্না এবং তার বোন সমূহ, ইন্নাল্লাহ আলিমুন, এখানে এগুলি দেখানো হয়েছে। ওকে, এখন এখানে আল্লাহু আলিমুন, আল্লাহ মুবতাদা, ইন্নার পরে কিভাবে ইসমু ইন্না এবং খবর ইন্না দেখানো হইলো, কারেক্ট? আগানো যাবে? আচ্ছা, এখানে একটা স্পেশাল দেখানো হইলো, ইন্না এবং ওয়াকাহতুয়া। ইন্না কি করে? ইন্নাল্লাহ আলিমুন, এই কাজ করে, তাই না? তবে ইন্নার পরে এই যে ইন্না এবং যে শব্দগুলি আছে এগুলির পরে যদি অতিরিক্ত এই শব্দটা আসে মা, তাহলে আর সেন্টেন্সের পরিবর্তন হবে না। আল্লাহু আলিমুন যদি বলে ইন্নামাল্লাহু আলিমুন, তাই হবে। এই কথাটাই এখানে বলতে চাচ্ছে এটা, এবং এটা কোরআনে প্রচুর পরিমাণে ব্যবহার আছে। বুঝছো কি এখানে কি বলতে চাচ্ছে? ইন্না, আন্না, কান্না এগুলির সাথে যদি মা শব্দটা যুক্ত হয় একসাথে, ইন্নামা, এখানে তাহলে নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে না কি হিসেবে ব্যবহার হচ্ছে? না, নেগেটিভ অর্থে না। এটার অর্থ হলো আসলে ইন্নামা হলো মূলত, তখন নিশ্চয়ই অর্থ আর থাকে না মূলত, কিংবা তো। এই যে দেখো তো লিখছে এখানে, ইন্নামা অর্থ একটু কাইন্ডলি দেখো তো, ইয়েতে মোবাইলে দেখো তো ইন্নামা অর্থ কি লিখছে, কে বের করতে পারছো একটু আমাকে যদি কাইন্ডলি বলো। মানে স্যার মা হচ্ছে স্যার বোধহয় স্যার এমফ্যাসিস দেয় স্যার। ইন্নামা হলো বস্তুত, প্রকৃত পক্ষে, আসলে। পাওয়া গেছে? ইয়েতে মোবাইলে পাওয়া গেছে ইন্নামা? এখানে একটাই মেসেজ আসলে দেওয়া, মেসেজটা খেয়াল করো। এই যে শব্দগুলি আছে না, এগুলি তো ইন্নাল্লাহ আলিমুন, আন্নাল্লাহ, কাআন্নাল্লাহ এরকম করবে তো, তাই না? বাট যদি এগুলির সাথে মা শব্দটা থাকে তাহলে এই আমলটা আর করবে না, পরিবর্তন হবে না, সেটাই বলছে। তবে লাইতার বেলায় এটা প্রযোজ্য না। নোট, তবে লাইদের আমল বাতিল হয়। যেমন লাইতা শাবাবা ইয়াউদু, ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন, হাই যদি যৌবনকাল ফেরত আসতো। এখন যদি লাইতামা করে তাহলে কিন্তু আমলের কোনো পরিবর্তন হয় নাই। এখানে দেখো আল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নাল মুমিনিনা, এটা কি মানসুব হলো না? জি স্যার। মুমিনুনা, মুমিনিনা মানসুব হলো, কিন্তু যদি ইন্নামা হয় তাহলে আর পরিবর্তন হলো না, ইন্নামাল মারফুই থাকবে স্যার।
মারফুই থাকবে। ওকে, এই হরফগুলির পর মা আল মাসদারিয়া এবং মা আল মাউসুলা যুক্ত হলে তাদের আমল বহাল থাকবে। মা আল মাসদারিয়া এবং মা আল মাউসুলা হরফগুলির সাথে মিলিয়ে লেখা হয় না। এখন দেখো, ইন্না মা ইনদাকুম ইয়ানফিদু, ইন্না মা ইনদাকুম, নিশ্চয়ই তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে। ইন্না মা ইনদাকুম, মা হলো ইসমুল মাউসুলা, ইন্না নিশ্চয়ই মা হলো যা কিছু আছে, যা কিছু, ইনদাকুম তোমাদের কাছে আছে, ইয়ানফিদু শেষ হয়ে যাবে। তবে আমল বহাল থাকবে। তাইলে এই যে মা যোগ হইল, ইন্নাল্লাহা আলিমুন, এটা আলিমুন হিসেবে আসছে না? আর এন্দাকুম, এটা এন্দা শব্দটা হইল এন্দি হয়, এন্দু হয় না, মিন ইন্দিকুম। তাহলে এটা হলো মানসুব আর এটা হলো মারফু, সেটাই বুঝাইছে। স্যার এটা একবার একটু বলেন স্যার। প্রথমে বললো ইন্না আন্না কান্না, এগুলি আমল করে তার পরবর্তীতে। যদি মা থাকে তাহলে আমল করবে না, এবং এটাকে বলে মা আল কাফা। তবে লাইসার সাথে যদি মা থাকে তাহলে আমল করবে, লাইসাতে মাটা কোনো এফেক্ট করবে না, আরফু হবে না। লাইসাতে কোনটা বলছো কি? আত্ম কি হবে? না, আত্ম না, আমল। আমল, আমল মানে হলো এফেক্ট করা, কাজ করা। এই যে ইন্না আল্লাহু আলিমুন, ইন্নাল্লাহা, ইন্নাটা আমল করেছে, কাজ করেছে, আমল বলে এটাকে, কাজ করেছে, এই জন্য ইন্নাল্লাহা হয়ে গেছে। এই হরফগুলির মধ্যে মা মা মাসদারি অথবা মা মাউসুলা যদি থাকে তাহলে আমল করবে। এই যে মা আছে, আর এখানে তাস্তাকিমু, তাস্তাকিমু হলো মা মাসদারিয়া, ইন্নামা তাস্তাকিমু আলাল হাক্কি মাহমুদুন। যদি না বোঝা যায় ইগনোর করো আপাতত। এখন বাক্য গঠন, এখানে ইন্না আন্না কা আন্না লাকিন্না এই সমস্ত বাক্য দেওয়া আছে। দেখো ইন্না, ইন্না অর্থ কি? নিশ্চয়ই, নিশ্চয়তার অর্থ প্রদান করে। ইন্না মাজিদান আলিমুন, নিশ্চয়ই মাজেদ আলিম, একজন আলিম। আন্না, যে অর্থ প্রদান করে। আলামু আন্না মাজিদান আলিমুন, আমি জানি যে মাজেদ আলিম। কান্না, তুলনা করে, কান্না মাজিদুন আসাদুন, এজিফ মাজেদ একটা সিংহ। লাকিন্না, ওই যে কিন্তু, এরকম টাইপের অর্থ। লাকিন্না ভুল ধারণা দূর করে। মা মাজিদুন আলিমুন, মাজিদ আলিম। ওয়ালাকিন্না, বাট ওয়ালাদুহু জাহিলুন, তার সন্তান হলো জাহেল। মাজিদ আলিম, তার সন্তান আলিম হওয়া আশা করা গেছিল, কিন্তু তার সন্তানটি হলো জাহেল। লাইতা, আকাঙ্ক্ষার অর্থ প্রকাশ করে। লাইতা শাবাবা ইয়াউদু, হায় যদি যৌবন ফেরত আসতো। লা আল্লাহ, সম্ভাবনা অর্থ, লা আল্লাকুম বিখাইরিন, আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, এখন এই যে ইন্না আন্না কা আন্না লাকিন্না, এই চারটা অন্যরকম ভাবে ব্যবহৃত হয়। দেখো কোনটা কোনটা? ইন্না আন্না আন্না লাকিন্না, মানে নুনওয়ালা গুলি অন্যরকম অর্থ ব্যবহৃত হয়, অন্য চেহারা ব্যবহৃত হয়। তখন কি হয়? তাসদিদ থাকে না। এটাকে বলে ভারী থেকে হালকা হওয়া। এখানে আসো, আল মুখাফফাতু খাফফাত, ফাম্মা মান সাকুলাত, সাকুলাত পড়ছি না আমরা? সাকুলাত হলে ভারী হওয়া, আর খাফিফা হলে হালকা হওয়া। তাহলে দেখো তো এটা বোঝা যায় কিনা? আল মুখাফফাতু, খাফফাফা ইউখাফফিফু, ওই ভাব থেকে আসছে। দেখো
খাফাফা থেকে খাফফাফা খাফফাফা ইউখাফফিফু মুখাফফিফুন মুখাফফাফুন হালকা মিনাল মুসাক্কালুন সাক্কালা ইউসাক্কিলু মুসাক্কালুন তথা ভারী থেকে হালকা করণ জাস্ট জেনে রাখো আমরা সামনের দিকে এগুলো ইউজ করব ইন্না আন্না কান্না লাকিন্না ইন্না হয় ইন আন্না হয় আন কান্না হয় কান লাকিন্না হয় লাকিন এই হিসাবে ব্যবহার আছে নিশ্চয়ই আমাদের বাহিনী বিজয়ী হবে ইন্না জুন্দানা নিশ্চয়ই আমাদের রাহুল মুনতাসিরুন ইনতাসারা ইয়ান্তাসিরু থেকে মুনতাসিরুন এইটাকে এইটাকে এইভাবে লেখা যায় ইন ইন জুন্দ ইন জুন্দুনা জুন্দুনা লা মুনতাসিরুন ইন জুন্দুনা লা মুনতাসিরুন এখন এখানে কি ঘটনা ঘটছে এই ক্ষেত্রে তাকিদের লাম নিয়ে আসা আবশ্যক এই যে লাটা হইলো এটা আনতে হবে এবং এই যে ইনটার আমল করবে না একটু পেছানো গ্রামার বা জেনে রাখো যেন আমরা বুঝতে পারি ইনটা কোত্থেকে আসছে তাহলে দেখো কি হচ্ছে নর্মাল হলো ইন্না জুন্দানা জুন্দুন হলো সৈন্যবাহিনী তাহলে ইন্নাল্লাহা এটা মিলছে বলছো না তোমরা মিলছে কিনা রাইট স্যার ইন্নাল্লাহা আলিমুন মিলছে ইন্নাল্লাহা মানসুব জুন্দানা মানসুব মুনতাসিরুনা মারফু জি স্যার ইন যখন হালকা হয় তখন একটা তাকিদের লাম নিয়ে আসতে হয় এই যে লা অবশ্যই আর এই ইনটা আমল করবে না ইন জুন্দুনা লা মুনতাসিরুন ব্যাস আর এখানে দেখো ইন্না যখন আন হইল কি এই পাশে আমরা দেখি আমি নিশ্চিত যে সত্য মুক্তি দেয় আইকান্তু আইকানা ইউকিন হলো আইকানা ইয়াকিন আইকানা আইকান্তু আমি নিশ্চিত আন্নাহু যে তা সিদকুন নাজাতুন আন্নাহু সিদকুন নাজাতুন আইকান্তু আনিসিদকু নাজাতুন তাহলে এখানে পার্থক্য কি হলো এটাই আছে আন্নাটা আন হয়ে গেছে সিদকু হুডা নাই ওকে আমরা এগুলিতে একটু ডিফিকাল্ট আমরা এগুলিতে যাব না শুধুমাত্র একটু বুঝে দেখি যে ইন্নাকে ইন হিসাবে লেখা যায় আন্নাকে আন হিসাবে লেখা যায় কান্নাকে কান হিসাবে লেখা যায় লাকিন্নাকে লাকিন হিসাবে লেখা যায় আপাতত এই নলেজ উইল বি গুড এনাফ ফর আস নেক্সট পয়েন্ট হলো এই যে ইন্না আন্না কান্না ইন্নাটা সাধারণত বাক্যের শুরুতে বসে এটা আর আন্না বাক্যের মাঝখানে আসে শুরুতে হয় না ওকে এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার দেখো কি লিখছে তাহলে ইন্না কোথায় বসে বাক্যের প্রথমে যে অবস্থানে আচ্ছা সাধারণত আমরা জানি ইন্না বাক্যের শুরুতে বসে এবং আন্না সর্বদা বাক্যের মাঝে বসে তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্নাটাও বাক্যের মাঝে বসে সুতরাং এখানে দেখো ইন্না মাজিদুন আলিমান নরমাল ক্বালা ইন্না এখানে বাক্যের মাঝে বসছে জুমলার শুরুতে বসলো আল কাউলু থেকে নির্গত ফেল তাইলে এখানে একটা স্পেশালিটি বললো কি জানো মনে থাকবে না তোমাদের স্টিল আমরা বলছি ইন্না সবসময় বাক্যের মাঝখানে বসবে সরি শুরুতে আর আন্না বসবে কোথায় মাঝখানে এখন ইন্না দেখো মাঝখানে আসছে কখন আসে সাধারণত কলা ভার্বের পরে যদি ইন্না বসে এই ভার্বের পরে
এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট ডোন্ট ওয়ারি ফর অল দিস। একটা আয়াত আছে না, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো স্যার কি অলু, ওই যে হ্যাঁ, অলু ইন্না, আমরা বলছি ইন্না শুরুতে বসে, স্যার কিন্তু ওই যে এই যে পালা এটা ইন্না মাঝখানে চলে আসে। এটার জন্য, এটার পরে যদি হয় তাহলে ইন্নাটা মাঝখানে বসতে পারে। ভেরি ভেরি গুড এক্সাম্পল। আচ্ছা, এখানে আরো বলছে সিলার শুরুতে যদি হয়, সিলা হলো কি, ইসমুল মাউসুলার পরে শব্দ হলো সিলা। দেখো, আনসুরু, আমি সাহায্য করবো, আল্লাজি, তাকে, হ্যাঁ, আনসুরুল্লাজি, নিশ্চয়ই আমি তাকে সাহায্য করব, ইন্নাহু আকরামানি, যে আমাকে একরাম করেছে, নিশ্চয়ই যে আমাকে সম্মান করেছে, আমি তাকে সাহায্য করব। তাহলে এই সিলার শুরুতে, এটা হলো ইসমুল মাউসুল, সিলার শুরুতে ইন্না বসতে পারে। জওয়াবুল কসম, লেখাটা ভুল আছে, জওয়াবুল কসমের শুরুতে ওয়ালিল্লাহ ইন্না, তাইলে আমরা সাধারণত যেটা বলছি এটার এক্সেপশনে যেন আমাদের উত্তর থাকে যে না, এক্সেপশনও আছে, তাই না? এখানে আরো কয়েকটা কেস দেওয়া আছে। আমরা এটা শেষ করে, হ্যাঁ, এটা ছোট্ট একটা জিনিস আছে, এটা একটু দেখি, খুব সুন্দর। এটা প্রারম্ভিক লা এবং স্থানান্তরিত লা, লামুল ইবতিদাই, যে শুরুতে লা, একটা লা বসে, আল্লামুল মুজাহলাতু, মুজাহলাকাতু, লামুল মুজাহলাকাতু, এটা কি? এটা খেয়াল করো, সুন্দর, ইউ উইল ফাইন্ড মোর অফেন ইন দি কোরআন। মাজিদুন আলিমুন, এই যে শুরুতে একটা লাম বসাইছি, লামাজিদুন আলিমুন, এই লামের অর্থ হলো নিশ্চয়ই, তাকিদ দেওয়া। এই লামটাকে বলে লামুল ইবতিদাই, শুরুর লাম। বুঝা গেছে এটা? স্যার আচ্ছা, আমি এখন এই সেন্টেন্সে যদি ইন্না ঢুকাইতে চাই, তাইলে এই যে লাম, এটা হলো নিশ্চয়, তাই না? আমি আরো তাকিদ দিতে চাই, তাহলে আমি ইন্না ঢুকাবো। তাহলে ইন্না, শুধু যদি ইন্না ঢুকাই, তাহলে কি, ইন্না মাজিদান আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন। এখন আমি এই সেন্টেন্সে ইন্না ঢুকাইতে চাই, তাইলে ইন্না এবং লাম একসাথে থাকবে না, লামটাকে তখন খবরের সাথে নিয়ে যায়। এই যে খবরের সাথে নিয়ে যায়, এটাকে বলে মুজাহলাকাতুন। তুমি যদি এটা ডিকশনারি থেকে দিয়ে থাকো, তাহলে হবে স্কেটিং লাম। ইংরেজিতে আসিফ মেহের আলী এটাকে বলে স্কেটিং লাম। ইন্না মাজিদুন লা আলিমুন, নিশ্চয়ই মাজেদ আলিম, নিশ্চয়ই একটা, এখানে আর একটা নিশ্চয়, ডাবল তাকিদ। বুঝা গেছে এটা? ব্যাস, লাম এবং ইন্না দুইটি তাকিদ যেন ব্যবহৃত হয়, লামাজিদুন, ইন্না মাজিদুন ডাবল তাকিদ দেওয়ার প্রয়োজন হলে লামুত তাকিদটি খবরের শুরুতে চলে যায়, পরিভাষায় তা বলে লামুল মুজাহলাকাতি। ব্যাস, তাহলে লামুল মুজাহলাকাতি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শুধু লা দিয়ে হলো কি, আবার একটু দেখি এটা, এই দুইটা সেন্টেন্স ভালো করে বোঝার চেষ্টা করি। মাজিদুন আলিমুন, নরমাল, মাজেদ একজন আলিম। আমি এমফাসাইজ দিতে চাই লা দিয়ে, লা মাজিদুন আলিমুন, নিশ্চয়ই মাজেদ একজন আলিম। আরো এমফাসাইজ দিতে চাই, ইন্না মাজিদান লা আলিমুন, ইন্না মাজিদান লা আলিমুন। এই যে ইন্না আসার কারণে লাটা এটা চলে গেছে, এটাকে বলে আল্লামুল মুজাহালা। স্যার কোরআনের একটা আয়াত আছে স্যার, ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, কারেক্ট, ইন্না ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর। লাগাফুরুর রাহিম, ইন্না রব্বাকা লাগাফুরুর রাহিম, এক্স্যাক্টলি এই ইন্না জিনিসই। রব্বানা লাগাফুরুন শাকুর, স্যার এটা একটা কোরআনের আয়াত স্যার। এক মিনিট দেখি, একটু যদি বের করতে চাই, একটু 1 মিনিট সময় নেই। স্যার ওকে, কি বলছো? ইন্না ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর। ইন্না ইন্না নিশ্চয়ই, রব্বানা, রব্বানা আমাদের রব না,
এই যে রাইট, ভেরি গুড, মাশাআল্লাহ। আসো এখন আমরা এটার এক্সপ্লেনেশনটা খুব ভালো করে বুঝবো। জাযাকাল্লাহ খায়ের। ইন্নাল্লাহা, সুতরাং এটা রাব্বা হয়ে গেছে, রব্বুনা না। এইটা হলো লামুল মুজাহালা। জি স্যার। এখন তুমি এখানে এই এক্সপ্লেনেশন দেখো, তাইলে আরো ক্লিয়ার হবে। অবশ্যই ক্ষমাশীল। কই দিয়ে গেল? 34 নম্বর আয়াত বোধহয় স্যার। কত? 34 আরো নিচে স্যার। এই যে এখন আমরা এখানে দেখি ইন্না ও আসমুহা, দেখো ইন্নাল্লাহা, ইন্না এবং তার ইসম, ইন্না আর রব্বা হলো তার ইসম, আর নুন জবর নাটা কি মুদাফুন ইলাইহি। এই কটুক বুঝা গেছে? লা গাফুরুর রাহিম, আল্লামুল মুজাহালাকাতা, মুজাহালাকাতা এবং খবরু ইন্না। এটা হলো খবরু ইন্না, গাফুরুন, আর এটা হলো কি শাকুর। খবর। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর এক্সাম্পল। কে দিয়েছো ভাই? স্যার ফরহাদ স্যার। মাশাআল্লাহ ফরহাদ, ভেরি নাইস, খুব সুন্দর এক্সাম্পল। এটা কতক্ষণ পরে পরেই আমাদের আসবে। তাহলে এই যে এটা যদি শুধু একটা হইতো তাহলে হয়তো ইন্না রব্বানা গাফুরুর রাহিম। এখন ইন্না যদি না থাকতো তাহলে লিখতো কি লা রব্বুনা গাফুরুর রাহিম। খেয়াল করো। আচ্ছা হ্যাঁ, আমি ইন্না বাদ ওইটাতেও দিলাম। তো ইন্না আছে স্যার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আগে ইন্না বাদ দেই, লাটা এখানে আনলে লা রব্বুনা গাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল এবং গুণগ্রাহী। কি হলো? লা রব্বুনা। এখন ইন্না আনছি, ইন্না আনার কারণে এই লাটা রইল এখানে, রইল না, লা চলে গেল এখানে। আমরা ক্লিয়ার হলাম ভালো করে এটা? জি স্যার। আল্লাহ হাফেজ। তাইলে তোমাদের তোমাদের CT3 সবাই তো দিয়েছো তাই না? কেউ বাকি আছে? আচ্ছা আমি দেখে নেব। স্যার আমি এখনো দিতে পারিনি স্যার, দিব স্যার, কাল পরশু মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেব। তাহলে আল্লাহ হাফেজ ফর টুডে, মা আসসালামু, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালাম।